আজকে আমাদের মিটিং ছিল 12টায়। একই কথা আপনাদের অনেক কিছু বললো আজকে। $100 লাগবে সার্টিফিকেটের জন্য। তারপর হচ্ছে কি মাইক্রোর কাছে ইনকাম লাগবে। $100 $100 শুধু মাইক্রোর কাছে $100 না, মানে সব মিলা, যেমন আমাদের 3টা আছে মাইক্রো ওয়ার্কার্স, ফাইবার, ফ্রিল্যান্সার, এই 3টা থেকে $100। আর মাইক্রোর কাছ থেকে এর জন্য তো মানে এর জন্যই 3টা দেওয়া আর কি, যাতে ওই ফাইবারে তো সাথে সাথে অর্ডার পাওয়া যাবে না, ফ্রিল্যান্সারও না, এই জন্য এখান থেকে আপনি একটু একটু করে শুরু করে নেন। আচ্ছা, তারপরে কিন্তু ফাইবারে অর্ডার পাওয়া তো এত সহজ না, ফাইবারে অর্ডার পেতে তো অনেক বেগ পেতে হয়। জি ভাইয়া, আমি নতুন অ্যাকাউন্টে আর পর্যন্ত অর্ডার পাইনি। জি জি, তবে নতুন অ্যাকাউন্টের জন্য অনেক কি করে ফাইবার, আপনি যদি জাস্ট আপনাকে আপনার হেল্প করতে হবে, দেন ফাইবার এর হেল্প লাগবে। আমরা অবশ্যই মানে ফাইবার এই দিকটা মানে ওরা তো চাই যে ওদের কাস্টমার বাড়ুক, কারণ ওরা আমরা এই কষ্ট করে কাজ করে আমরা $100 আয় করি, সেখান থেকে ওরা বসে বসে $20 নিয়ে নেয়। এই এই সুযোগটা কেউ মিস করতে চায়, কিন্তু ওই স্কিল থাকতে হবে, এটা হলো গিয়ে কথা, ওদের রুলস ভাঙা যাবে না। হ্যাঁ সেটা। আচ্ছা আমি এটা দিয়ে দেই, কি যেন বলে, আর্নিং শিটটা। আপনার দেখেন আর্নিং শিটে অনেক কি আছে, কারণ এক ঘরে লেখা আছে আর এক ঘরে লেখা নাই। আপনি একটু ঠিক করে নেন সবাই, ঠিক আছে? ঠিক আছে। আর যারা আবার আর্নিং আপডেট করতে চান তারা আপডেট করে দেন। হ্যাঁ, কিন্তু এটা সবাই একসাথে ধরলে স্লো হয়ে যাবে না? না সবাই একসাথে না তো, জাস্ট দু একজন ঢুকে নি করে এইভাবে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবাই চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লাস জুড়েই করেন, সমস্যা নাই। আর এখানে দেখেন আপনারা আর্নিং দিছেন অনেকেই, বাট স্ক্রিনশট কয়জন দিছেন? 6-7-8 জন দিছেন মাত্র, কিন্তু আর্নিং আপডেট করা কিন্তু অনেকেরই। স্ক্রিনশটটাও দিয়ে দিবেন সাথে সাথে। আচ্ছা সাইফুল ভাই, ওই যে দেখেন আপনার আছে একটা, কোনটা? কি বলে যে সার্চ এনগেজ, ওই জবটা করেন। কালকে কিন্তু এটা দেখানো হয়েছিল, দেখেন আজকে এটা কিন্তু হয়। এটা আপা একটা বিদঘুটে, এটা আসলে ঠিক নাই বোধহয়। এটা যতবারই হ্যাঁ 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 হ্যাঁ, এটা গতদিন থেকে এইভাবে পড়ে আছে, কেউই কাজও করে না এটার। ওই যে তারপর CF2 ওই যে সাইন আপ ওইটা করেন আপনি, এটা মজার আছে। কোনটা? এই যে CFTFO TTFO, এই যে নিচে আরো নিচে CTFO সাইন আপ, এটা এই যে হ্যাঁ এটা, হ্যাঁ এটা এমন একটা ইমেল দিয়ে করেন যেটা আপনার মনে করেন কাজের না, এরকম একটা ইমেল দিয়ে করেন, বা আপনার আমি যেটা এখন করতে যেটা পারেন। করছি সেটাই কাজের না। এখন যেটা করছি হ্যাঁ সেটাই কাজের না। হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে এখান থেকে এই যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, এই পুরোটাকে আগে কপি করেন, একটা নোটপ্যাডে নিয়ে এটা ক্লোজ করে রেখে দেন। মানে এই লিংকে যে রেজিস্ট্রেশন করবেন, সাইন আপ করবেন, স্ক্রিনশট দিয়ে দিবেন, আর কিছু না, ব্যাস। এটা না, নিচের একটু, হ্যাঁ মানে আমি যেটা করি আর কি, আমি করি কি এই যে পুরোটাকে কপি করে একটা নোটপ্যাডে দিয়ে এটা ক্লোজ করে দিই, এটা নিয়ে আমার কোনো হেডেক থাকে না। পরে দেখা যায় কি যে আমি ওইগুলি পরে ধীরে সুস্থ ওই নোটপ্যাড থেকে দেখে 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 করি। আমি কি বুঝতে পারছি আপনাকে? এইগুলো বলতে কোনটা? এই যে পুরোটা? আচ্ছা আপনি না আপনি এটাই কপি করেন, আপনি এই HTTP এটাই করেন, আপনি বুঝবেন না এটা। আপনি হ্যাঁ হ্যাঁ এটা কপি করে করলাম। একটা নতুন ট্যাবে ওপেন করেন, হ্যাঁ বাস ওপেন করেন। এটা জাস্ট নরমাল একটা সাইন আপ আর ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট দিতে হবে, আর কিছু না। এখানে এটা কোনো ঝামেলা না, এটা করছিলাম আমি। কি এটা বিটলি, ওই যে লিংকটা ছোট করে দেয় আর কি, বিটলি। আমি আমার ভাই একটা লিংক দিচ্ছি আপনাকে চ্যাট বক্সে, ওইখানে গিয়ে আপনি এই লিংকটা পেস্ট করে দেন, তাহলে করতে পারবেন। আচ্ছা দেন, একটু ওয়েট করুন, আমি দিচ্ছি।
এই বিটলিতে কিন্তু আলিফ ভাই ওই যে লোকটা দিছে ওয়ার কাজটা সে কিন্তু তার রেফারেন্স কি এখানে আছে। না মানে হচ্ছে কি আপনার বিটলিতে দেখবেন যে আমাদের এখান থেকে মাঝে মাঝে সমস্যা হয় আমাদের আইপি থেকে, এই জন্য হচ্ছে ইউআরএল এ যে এক্সপ্যান্ডার আছে এটা দিয়ে আপনি আপনার ছোট ইউআরএলটাকে বড় করে নিলে পরে দেখবেন যে ঢুকতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিটলি কিন্তু ইদানিং ভেজাল করে। হ্যাঁ বিটলিতে মাঝে মাঝে সমস্যা হয়। এটা হ্যাঁ এখানে আপনি আপনার ওই এইটা বসায় দেন যেটা ওই মাইক্রো ওয়ার্কার্সে ছিল ওই লিংকটা নিয়ে এখানে বসায় দেন। হ্যাঁ যেটা কপি করে এখন বসায় দেন। হ্যাঁ এখন এক্সপ্যান্ড দেন নিচে। এই যে এখন পাশে দেখেন উপরে যে http myctfo এই লিংকটাতে ক্লিক করুন, ওখানে নিয়ে যাবে। এই যে এখন আসছে, আপনি এখন সাইন আপ করেন। সাইন আপ লগইন। হ্যাঁ লগইনে দিলে আপনার হয়তো সাইন আপ অপশন আসবে অবশ্যই। ওই যে জয়েন্ট ফ্রি মনে হয়, হ্যাঁ এখানে জয়েন্ট ফ্রিটা মনে হয় এখানে ওই যে উপরে জয়েন্ট ফ্রি। হ্যাঁ ওই বাংলাদেশ নাই, বাংলাদেশ তো মনে হয় নাই। না তাহলে এটা পারবেন না, না না তাহলে এটা হবে না। আমি এটা আইপি ধরে করছিলাম আর কি, এই আর কি। হ্যাঁ ভিপিএন দিয়ে করছিলেন আপনি সাইন ভাই? হ্যাঁ হ্যাঁ ভিপিএন দিয়ে করছিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে সাইন ভাই আপনি আপনার ভিপিএনটা যদি থাকে অন করে নিয়ে করেন তাহলে পারবেন। না না নাই না না ওটা পারবে না, সাইফুল ভাই পারবে না, আর পারবে না, পারবে না, পরে দেখা যাবে এই মাইক্রো ওয়ার্কারে চলে যাবে, দিতে যাবে। আচ্ছা ঠিক আছে ফাংশন আপনি আরো কাজ পাবেন। অন্য বলেন কোনটা করা যায়। ওই যে ভিডিও সার্চ ফুল ওইটা করতে পারে না, ওই যে ভিডিও সার্চ প্লাস ফুল ভিডিও, ওটা মানে হ্যাঁ এটা মানে অনেক লম্বা। কালকে আমি একটা দেখলাম যে 2 ঘন্টা ভিডিও দেখতে হবে 5 সেন্ট দিবে, আমি তো দরকার নাই। এটা কিন্তু এখন তারপর একটা জিনিস করতে পারেন, আপনি ভিডিওটা ওপেন করে রাখা দেন নিরিবিলি। সেটা ভালো বলতে। ভিডিও চলতে থাকবে আপনার অন্য ট্যাবে, সমস্যা নেই। হ্যাঁ আর যাদের আছে তারা এই যে 2 আওয়ার্স, এই যে 2 আওয়ার্স দেখছেন 2 আওয়ার্স। হ্যাঁ আপনি এটা প্লে করে রেখে দেন, আপনার করতে হবে না, পজ করেন না তাহলে হয়ে যাবে আসলে। এটা আচ্ছা সুরা দিছে কোরআন। কোনটা ফার্স্টটা না সেকেন্ডটা? না ভাই আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে পাবেন, হ্যাঁ ইউটিউবে বলছে এটা। গুগলে না। ওইখানে বইলা দিছে ইউটিউবে সার্চ দেওয়ার কথা। ফার্স্ট টাইম মেবি যে 2 ঘন্টা 7 মিনিট
হ্যাঁ ফার্স্টেরটাই ভাইয়া। কোরআনের এটা এই তো লোক দিয়ে নাকি 1% দিল ওরা। এত কষ্ট করার পরে 5? এরপরে আবার দিছে হচ্ছে কোরআন। সেটাই তো কথা, এটা তো না শোনাটাও ঠিক না। এখন ইগনোর করা হচ্ছে কিন্তু। হ্যাঁ তাই তো। কি করবেন, থাক সাইফুল ভাই, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা এটা পরে করবো না। আমি কিছু করতে পারছি না। আলিফ ভাই আছেন? আছে আপনার আছে ভাই আপনার কিন্তু ইমেলটা দেওয়া নাই ভাইয়া। ইমেইল তো এই এই earning আর্নিং শিটে। হুম। আচ্ছা আমি তাহলে চেক করে দেখি, দিয়ে দিচ্ছি। তারপর সালমা আপু আপনারটাও দেওয়া নাই। জি আপু। আপনার ইমেলটা দেওয়া নাই। তারপর ইফতেখার ভাই কি আছেন? আপনার তো আর্নিং টোটাল আপু ইমেল ওই যে আর্নিং শিট আছে সেইখানে দিব ইমেল। হ্যাঁ সেখানে দিবেন। টোটাল আর্নিং ঘরের পরেই ইমেলের ঘর। আপু আমার তো এখনো $3 হয় নাই, $2 কত 42 সেন্ট হয়েছে। শামসুজ্জামান ভাইয়া কি আছেন? ভাই আপনি কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের লিংকটা দেন নাই। শামসুজ্জামান ভাইয়া আপনি কি আছেন দেখুন। কোনটা করবো একটু কেউ বললে দিলে ভালো হয়। না উনি আজকে নাই। আচ্ছা এটা হইতে হইতে আপনি আরো একটা কাজ করতে পারেন ভাই। রসুল ভাই বলেন না। হ্যাঁ বলেন আপনার কোনটা। তারপরে হচ্ছে গিয়া প্রোটো মেল এটা করা যায়, বাট এটা যে এটা আছে কি বলো এটাকে কুকির যে এটা আছে ওই জিনিসটা লাস্টে একটু ঝামেলা। আর 3টা কাজ একসাথে করতে হয়। ফার্স্টে মেল খুলতে হয়, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে প্রথম হয়। মেইল করার দরকার নেই, এটা অনেক ঝামেলা, অনেক কিছু চাই। হ্যাঁ 3-4টা কাজ করতে হয়, তারপর সাবমিট করতে হয়। এটা মানে অনেক ঝামেলা। আমি একবার ট্রাই করছিলাম, এটা কিছু করতে বলে আর কি। আচ্ছা ভাই তাহলে আপনি ওই যে ইজি একটা কাজ আছে ওই যে কন্টেন্ট অটোমেশনের, এটা করতে পারেন। কোনটা ওই যে সার্চ এনগেজের উপরে যেটা। এটা হুম। আচ্ছা OnePlus এর যে ফোনের এটা কি কেউ ট্রাই করছিলেন? না এটা ট্রাই করা হয়নি। কালকে না কে যেন বললো যে ট্রাই করছিল বাট হয় নাই না কি যেন বলছিল। তাহলে আপনাদের ওই 79 ব্যাচের হয়তো পারে। আপু জি আপু আচ্ছা ডাটা এন্ট্রির যে জবগুলার যে পেমেন্ট দেয় নাই সেগুলা কালকে টাস্ক ফিনিশ থেকে হয়ে গেছে কেন, রিমুভ হয়ে গেছে কেন? পেমেন্ট দেয় নাই ওগুলা রিমুভ হয়ে গেছে? হ্যাঁ না তো আপু, পেমেন্ট যেগুলা দিবে ওগুলা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। এটা এমনই, মানে ওগুলা যেগুলো পেমেন্ট দেওয়া থাকবে ওগুলা থাকবে না। পেমেন্ট দেয় নাই এগুলো remove হওয়ার কথা না আপু। 7টা পেমেন্ট দেওয়া বাকি ছিল, একটা পেমেন্ট দিছে আর বাকি 6টা অটো রিমুভ হয়ে গেল। না তো তাহলে তো দেখতে হবে, এরকম তো হয় নাই আপু। সোহান ভাই আপনার টুইটার অ্যাকাউন্ট লগইন করা নাই মনে হয়। লগইন তো মাত্রই তো ওপেন করলাম। কোন জায়গায় করতে হয়? স্টার্ট দিব? দেন স্টার্ট দেন।
আচ্ছা, শামসুজ্জামান ভাই কি ফ্রিল্যান্সার থেকে 15K ইনকাম করছে? উনি তো দিয়ে দিছে এখানে 15K। লাস্টে কে আছে? আব্দুর রব ভাইয়া, আব্দুর রব ভাইয়া আছেন? মিউট ওপেন করেন ভাই। ভাই আপনার আর্নিং এর কি খবর? আপু আমার ল্যাপটপটা মানে সমস্যা হয়েছে তো, এই জন্য কাজগুলো করতে পারতেছি না। কতদিন লাগবে ভাই? আপনার 2-3 দিনে মানে ট্রাই করবো আর কি, চেষ্টা করবো। 2-3 দিন? ভাই মাইক্রোর কাছে তো ইনকাম করতে হবে। আপনি একটু তাড়াতাড়ি ল্যাপটপটা ঠিক করে ফেলেন, ঠিক আছে? কি বলে বুঝি তো না। এই ইনস্টলটা কি? আমি কি ইনস্টল করতে হবে? ইনস্টল ওটা ডাউনলোড হয়েছে ভাইয়া? ডাউনলোড বলতে তো আমার তো ওপেন হয়েছে আর কি। আচ্ছা, এবার তাইলে ওই লিংকটা আবার সার্চ দেন, তাইলে হয়ে যাবে। এবার এই টুইটার এইটা কাইটা ট্যাবটা দেন সার্চ দেন, তাইলে চলে আসবে। এটা কেটে দেব? হ্যাঁ, এটা কাইটা দেন। আপনি কি করলেন? ইউটিউবের ওই ট্যাব কই, যেটা যে সূরা ছাড়লেন? ওইটা আসলে বন্ধ করে দিয়েছি। কেন ভাই? এই সূরা 2 ঘন্টা ধরে আসলে এখন শুনতে চাচ্ছি না আর কি, এটা বাসায় করবো না। এটা সূরা শোনাটা আসলে উচিত না, শোনাটা আসলে চুপচাপ থাকলে সমস্যা। তাও ঠিক। আচ্ছা, তাহলে এটা বাসা বয়সে করে ফেলেন। আচ্ছা, এটা দিলাম। এরপরে হচ্ছে আমি কই দেবো, এইটুকুই তো ইয়ে করবো না? হ্যাঁ, নিউ ট্যাবে সার্চ। আর আপনাদের বিটলিতে প্রবলেম করলে জালিব ভাই যে এইটা দিল ভাই, যে ওইটা কিন্তু আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। ওটা সার্চ দেন ভাই, এটা হবে না। বুকমার্ক জানি কেমনে করে? আপনার ওই যে দেখেন, এই যে ইউআরএল এর যেখানে থাকে ওটার পাশে একটা স্টার সাইন থাকে, এই স্টার সাইনে ক্লিক করলে আপনার ওটা এটা আমি কপি করলাম। দেন হচ্ছে আমি এটা নিউ ট্যাবে যান, নতুন ট্যাবে গেলাম, তারপরে স্টারে গেলাম। না না না, এখন না, এখন আপনি এটা কেটে দেন। আপনি আগে পেস্ট করেন, না না না, এই পেস্ট করেন। সিদ্দিক ভাই আছেন? লিংকটা পেস্ট করেন। হ্যাঁ, যান এখানে করলাম। হ্যাঁ, এখন এই যে হ্যাঁ, এখান থেকে এখন স্টার সাইনটাতে ক্লিক করেন, বুকমার্ক হয়ে যাবে। এই যে ডান। নাহিয়ান সিদ্দিক ভাই, আপনি কি আছেন ভাইয়া? নেটফ্লিক্স ওপেন করেন। সিদ্দিক ভাই নাই উনি? আছে এখন আসছে। এখন ওই যে উপরে ভাইয়া গেট ইন হেয়ার, ওই যে হাত দিয়ে দেখা দিছে। এখানে না, ওই যে ওইখানে, ওই ট্যাবে। এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওই যে ডাউনলোড ফ্রি করবো। হুম, ক্লিক করেন। হ্যাঁ, এবার উইন্ডোজে দেন।
ডাউনলোড হচ্ছে। ইনস্টল সাইন আপ। মৌরি আপু, জি আপু, আপু আর্নিং শিটটা ঠিক করেন। তো কোন জায়গায় ভুল হচ্ছে? ভুল হয়েছে, আপনি মাইক্রো ওয়ার্কার্সের আর্নিং এ 0 বাট টোটাল আর্নিং এ আপনি ডলার দেওয়া। আচ্ছা ঠিক আছে। আর এই স্ক্রিনশটটা কি যে আগে দিয়েছি ওটা কি করবো? এখন যদি আপনার নতুন করে কোনো আপডেট থাকে মানে বেশি হয় তাহলে যদি আপডেট করেন তাহলে আবার স্ক্রিনশট চেঞ্জ করে দিবেন, আর যদি এটাই থাকে তাহলে জাস্ট ওইটুকু ঠিক করে দিলে হবে। আচ্ছা ঠিক আছে। সাইফুল ভাই নেট তো চলেই না ভাই, কি করবো বলেন, বুঝে গেছে। স্লোলি চলতেছে। ভদ্র মানুষ তো একটু চুপচাপ থাকে, আস্তে ধীরে চলে। আচ্ছা, এই যে ফার্স্ট স্ক্রিনশটের ঘরে আলিফ ভাই আর আতিক ভাই আপনারাই করছেন। ফার্স্ট স্ক্রিনশটের ঘর হচ্ছে গিয়া ফাইবারের, সেকেন্ড স্ক্রিনশটের ঘর হচ্ছে গিয়া ফ্রিল্যান্সারের, আর থার্ড স্ক্রিনশট যে ঘরটা এটা হচ্ছে গিয়া মাইক্রো ওয়ার্কার্সের। আচ্ছা, বুঝতে পারছি। রব ভাই তো সমস্যা, তারপরে হচ্ছে গিয়া কে আছে, এটা কি আবার সাদাত ভাই কি আছেন? সাদাত ভাই, ফারহান সাদাত ভাই আছেন? নাই নাই। আপু আমারটা কি ঠিক আছে? রতন ভাই দাঁড়ান দেখে নিই। না ভাই আপনারটাও ঠিক নাই, আপনি ওই যে সেম কাজ করছেন, আর্নিং এর ঘরে 0 আর টোটাল আর্নিং এর ঘরে সেন্ট আছে, আপনি স্ক্রিনশটও দেন নাই ভাইয়া, বুঝছেন রতন ভাই? শীটটা কি আবার একটু দিবেন, আমি তখন ঠিক করে দিই। কি ভাই কি দিব? শীটটা জি অবশ্যই। দিছি ভাই। আয়শা আপু, একটা প্রবলেমে পড়ছি। কি প্রবলেম আপু? আপু আমার কালকে ল্যাপটপটাকে উইন্ডোজ দেওয়া হয়েছিল, যার কারণে ল্যাপটপে সবকিছুই তো নাই হয়ে গেছে। তো আমি সবকিছু ইনস্টল করছি নতুন করে, সবকিছু এভরিথিং ইজ ওকে, বাট মাইক্রো ওয়ার্কার্সে আমি মেইল পাসওয়ার্ড দিচ্ছি, নিচ্ছে না। নিবে কিভাবে আপু? এখানে আবার ই করা লাগবে। আচ্ছা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড ই করেন। ফরগেট পাসওয়ার্ড দিয়েছি, কোনো মেইল আমার মেইলে আসতেছে না। আসবে, তাহলে একটু ওয়েট করেন আপু। আমি এই নিয়ে 3বার ট্রাই করতেছি, কিচ্ছুই হচ্ছে না, কোনো মেইলই আসতেছে না। আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। আপনি কি স্প্যাম ফোল্ডারে চেক করছেন? হ্যাঁ হ্যাঁ, স্প্যামও করেছি, ড্রাফটেও চেক করেছি, কোথাও নেই। উপরে প্রমোশনস বা অন্য কোনোটাতে সবগুলোতেই চেক করেছি, কোথাও নেই। আপু উইন্ডোজের পাসওয়ার্ড আপনার মেইল, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করলে দেখুন। আচ্ছা আমি আপনাকে স্ক্রিন শেয়ার করছি, আপনি দেখেন। আচ্ছা একটু সোহান ভাই, সোহান ভাই, আচ্ছা এটা না, এটা ক্রস করেন, এটা ক্রস করেন। এটা স্ক্রিন কি শেয়ার করব? এটা না, এই ছোট সামনে। একটু পরে করুন। আচ্ছা ঠিক আছে। ভাই কই গেলেন? আমি এখন হ্যাঁ আছি তো। আপনি এবার এটা ওপেন করবেন, যে অ্যাপটা আসতে ডাউনলোড হয়েছে অ্যাপটা ওপেন করবেন। করলাম তো তখন, এই যে তো কোথায় চলে গেল? ডাউনলোড নিজে, থ্যাংক ইউ ফর। ইনস্টল করছেন? হ্যাঁ করলাম তো। এবার এটা মিনিমাইজ করে ওটা ওপেন করেন ভাই। এটাই তো ওপেন করলাম। এটা না, ওই অ্যাপটা আপনি এটা মিনিমাইজ করেন, দেখেন ডেস্কটপে ইনস্টল করেন নাই আমার যতটুকু মনে হয়। আপনি এটা যে না ইনস্টল হয়েছে,
দাঁড়ান হ্যাঁ এগুলা কি কাজ নাকি ভাই? হ্যাঁ এগুলা কি কোথায় আপনার এখানে কাজ? কোথায় অফিসের আমার কাজ হ্যাঁ সাইফুল ভাই। অফিসের কাজ। এটা কি এটা না হ্যাঁ হ্যাঁ এটা আপনি ক্লিক করুন। এটাই তো এটা ওপেন ডাবল করেন। ক্লিক এবার হয়েছে। এবার দেখেন বাম দিকে, ওখানে না ওখানে না ভাই, ওখানে না, বাম দিকে দেখেন উপরে যে হ্যাঁ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। এবার সাইন ইন দিব। হুম আসে না কোথাও কি কিছু ঘুরে ভাই? না কিছু আসে না তো। ক্লিক করেন, আসবে তো। এই যে হচ্ছে। ও ওইখানে আসছে। হুম আচ্ছা এবার দেখেন ইয়া কোন গুগলে কি দিব? গুগল হ্যাঁ দিলাম তো। কই আসে না তো কিছু। এই যে ঘুরতেছে। আসবে লোক হচ্ছে। এটা কি? এটা এবার এখানে ফেল দেন। লগইন করুন এখানে। লগইন এর ফোন নাম্বার দিব? না না ইমেল লাগবে, ইমেল, ফোন নাম্বার দিলে হবে না, ইমেল দেন। আচ্ছা ইমেল যদি ফোন নাম্বার যদি ইমেল থাকে তাহলে ওটা দিতে পারেন যাতে ইমেলটা ওপেন হয়। ফোন নাম্বার ইমেল থাকে আর কি? যেমন ইমেলে ফোন নাম্বার অ্যাটাচ করা থাকে না, ইমেল ওপেন হয়ে যাবে সেটা বলছি। আর না তো ইমেলটা দেন। মেল আপনার যে যেটা ওপেন করছিলাম আমি ফের দেখি নি। যে কোনো একটা ইমেল আইডি দেন যেটা অ্যাক্টিভ আছে। না বলতেন না যে যেটা ইউজ হয় না সেটা। আচ্ছা এটা কোনো সমস্যা নেই, স্প্যামই না, এটা ভালো জিনিস, সমস্যা নেই। কি জানি দিছিলাম আপু আজকে কি প্রেজেন্ট দিয়েছেন? না ভাইয়া দেই নাই। এখন কি করব? হয়ে গেছে ভাই, এবার এটা কাটেন না, এখানে থাক, আপনি একটু রিকোয়ারমেন্ট ট্যাবে যান, দেখি কি কি রিকোয়ারমেন্ট চাইছে। ওই যে ট্যাব, এটাই তো ট্যাব গুলো কই? ওই যে ট্যাব, ওই যে এই যে ইনস্টল, তারপরে সাইন আপ উইথ ইওর গুগল আচ্ছা অ্যাকাউন্ট। তাহলে এখন ওগুলা কাটতে দেন, এখন ওগুলা দরকার নেই। এবার আবার অ্যাপে চলে যান। এটা না, এটা তো না। না এটা না, ওই যে মাত্র সাইন ইন করছেন, অ্যাপে চলে যাবেন। অ্যাপে যে অ্যাপটা মিনিমাইজ করা রাখা ছিল ওটা যাবেন, এটা কাইটা দেন, এগুলা কাইটা দেন, টুইটারেরটা কাইটা দিবেন, তারপর হচ্ছে গিয়া যে এসি ওয়েব যেটা লেখা আছে এটা কাইটা দিবেন। হ্যাঁ এটা এবার ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। হ্যাঁ ঠিক আছে আগেরটা এটাও কাইটা দেন, এগুলো দরকার নেই এখন আর। এটা এটা এবার এটা ক্লোজ করে দেন। এই যে এটা সাইন ইন হলো সাকসেসফুল। হ্যাঁ এটা কি আমি এখন ক্লোজ করে দেব? এটা ক্লোজ করবেন, আর আগের যে ট্যাবটা ছিল ওটা যাবেন। এই যে এটার আগে যে ট্যাবটা ছিল এটা না ভাই, যেটা আপনি ওপেন করছিলেন। হ্যাঁ এই যে এটা এখন ঠিক আছে। এবারে সামনে যে এটা আছে, হ্যাঁ এখন কপি করব না ভাই, এটা ওপেন করবেন না, আপনি এই ট্যাবগুলা কাটেন আগে, সবগুলা কাটেন।
সবগুলো কেটে ফেলি। হ্যাঁ সবগুলা কেটে দেন। দিলাম দিলাম দিলাম। হুম এটা তো ইনস্টল করা যেটা ছিল সেটা এবার ওপেন ঠিক হয়ে আছে, আছে। এবার আপনি এই যে উপরে যেই আসছে এটাকে ই করেন, উপরে যেটুকু আসছে এটাকে ক্রস করেন, ওই যে ক্রস উপরে ডান দিকে। উপরে কি আসছে আমি বুঝি না। এইটাই তো, ওই এটা? যে ডান দিকে দেখেন, এই যে ছোট না, এখানে না, এখানে না, এই এখানে ট্যাবটা না। বন্ধ করেন, গেটিং স্টার্টেড যে ট্যাবটা ওপেন আছে হ্যাঁ না এই তো, এখানে ক্লিক করেন, এবার হইছে। এবার দেখেন ওই যে মাই অ্যাকাউন্টের উপরে যে 3 বারটা আছে ওখানে যান। এখানে না 3 বার, ওই যে 3 বার কই মাই অ্যাকাউন্টের উপরে। হ্যাঁ হ্যাঁ এবার আইএন কে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। তারপর চেঞ্জ লক, হ্যাঁ যে উপরেরটা চেঞ্জ লক। হ্যাঁ এখন দেখেন আপনার এই ভার্সন কত, v2.5.1। এটা এবার মিনিমাইজ করে দেন। v2.5.1 হ্যাঁ। যে এখন কি কাজে যাব? এবার জবের ট্যাবে চলে যান। আচ্ছা এইমাত্র যেই ইমেলটা দিয়েছেন এটা লিখতে পারবেন না নাকি কপি করা লাগবে? পারবো এটা। লিখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু উপরে দেখে যান তো টাইম উঠছে কিনা। আচ্ছা টাইম উঠছে, এবার একটা রিলোড দেন। এটা এই ট্যাবটা একটা রিলোড দেন। এবার আসেন অ্যাকসেপ্ট করেন, এবার কাজটা অ্যাকসেপ্ট করেন। এবার প্রথম ঘরটায় ইমেলটা লিখে দেন। এবার লেখেন v2.5.1। এবার স্পেস দেন। হয় নাই ভাইয়া, হয় নাই। স্পেস দিয়ে লেখেন অক্টোবর, তারপরে 2 দিবেন, তারপরে কমা, তারপরে 2020। স্পেস দিয়ে 2 লেখেন। না এখানে কমা হবে না, এখানে কমা হবে না ভাইয়া, 2 এর পরে কমা হবে, অক্টোবরের পরে কমা হবে না। এবার স্পেস দেন, এবার কনফার্ম দেন। হ্যালো এটা অক্টোবর 2 কোথা লিখছি আমি? হ্যালো অক্টোবর 2 কথাটা কোথা থেকে আসছে? হ্যাঁ দেখলাম তো, নিউজ আছে, ব্রেকিং নিউজ আছে। অক্টোবর 2 হচ্ছে আপনার এই ভার্সন নাম্বারের পাশে লেখা ছিল, এই ভার্সনটা কবে আসছে ওটা ডেটটা ওখানে লেখা। ও আচ্ছা আচ্ছা। এখন এটা হয়ে গেছে ভাইয়া। এবার আপনার এই সব ট্যাবগুলা কাটেন, এগুলা একটাও দরকার নেই। আবার মিটের ট্যাব কেটে দিন। মানে আমি তো যাই করছি সবগুলো আপনারা বলে দিচ্ছেন, আমি করেছি। নিজে করার মতো কিছু পাই না তো। এই জন্য তো ভাই আগে ডিসক্রিপশন পড়তে হবে সুন্দরভাবে। আপনি কিন্তু এই ডিসক্রিপশনটা এটা পড়ে বুঝতে পারতেন, কারণ এটা অনেক ইজি ছিল। আমরা বলে দিয়েছি এজন্য আপনি ওইভাবে কাজ করছেন, কিন্তু যদি ওটা পড়া করতেন তাহলে না হচ্ছে কি, আমি বলি আপনাকে প্রবলেমটা এরকম। আমি ডেসক্রিপশন পড়েছি, পড়ার পরে তারপরে বিটলি, এই যে এটা যদি এখন ওই যে আলিফ ভাই যদি আমাকে না ইয়েটা শেয়ার করতো তা আমি তো জীবনেও ওপেন করতে পারতাম না। তাই মাঝে মাঝে প্রত্যেকটা ঢুকি। এটা হ্যাঁ প্রবলেম, এটা আসলেই প্রবলেম ভাই। সেই তো, যেমন এই যে স্টার ক্লিক সাইন আপ, এই যে এটা 8 সেন্ট 12 সেন্ট যেগুলো, সেগুলো তো আমার মনে হয় ছোট হওয়ার কথা, ভালো হওয়ার কথা, বাট পাই না তো। এই যে এটা কি ভাই উপরে আরেকটা কাজ করতে পারবেন সাইফুল ভাই? আশা করি বিটলি নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ আলিফ ভাই যেহেতু এটা দিয়ে দিচ্ছে এখন কোনো প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ কোনটা যেন উপরে কয়েন্স এর একটা ইয়ে আছে দেখেন, এটা হ্যাঁ এটা করতে পারবেন, এটা ইজি আছে। আচ্ছা এটা সাইন আপ একটু নিজে জিমেইলটা করলে কোনো সমস্যা হবে? হ্যাঁ এই লিংকে যান। আচ্ছা আয়শা আপু একটু তাইলে ওয়েট, ভাই কাজটা করুক তারপরে। আয়শা আপু। জি আপু। আপু আমি তো যে অনেকদিন ছিলাম না, আর্নিং শিটে আমার নামটা নাই, এখন ভাই আগে সাইন আপ করেন। অ্যাকাউন্ট আছে আপু?
হ্যাঁ হ্যাঁ আছে আপু, সব আছে। হ্যাঁ এখন তুলে ফেলেন তাহলে। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর্নিং শিটের লিংকটা দিবেন হচ্ছে গিয়ে মেম্বারসে যায় আপু। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা ওইটা জানা কেন? জিমেইলের পাসওয়ার্ডটা দিব? না না, অন্য কোনো পাসওয়ার্ড দিতে পারবেন আপনার ইচ্ছা। যে কোনোটা দিতে পারবেন। হিউম্যান হইলাম, মানুষ হইলাম এতদিন। তারপরে কই সাইন আপ? হ্যাঁ সাইন আপ। এবার ইমেলটা ভেরিফিকেশন করেন ভাইয়া, আপনার ইমেলে যে। আমার ইমেলে যাব? হ্যাঁ আপনার জিমেইল অ্যাকাউন্টটা চেক করুন, এখানে দেখেন যে ভেরিফিকেশন একটা কোড গেছে। হ্যাঁ এই যে সবার উপরেরটাই ক্লিক করেন। হ্যাঁ এই যে কনফার্ম মাই অ্যাকাউন্ট। এবার ভাই ওই মাইক্রোজবসের ওই ট্যাবটাতে আবার যান। সার্চ এই যে হ্যাঁ এটা এটা কপি করে ওইখানে সার্চ অপশনে যে সার্চ দেন। এই যে 2 নম্বর অপশনটাতে ক্লিক করেন। এটা নিচে হ্যাঁ এটা এটা প্রথমটা চলে আসছে। সার্চ অপশনে ওটা কপি করে পেস্ট করার পরে আপনার দুইটা অপশন আসবে, নিচেরটা দিবেন। আমি আবার যাই। এই যে হ্যাঁ হ্যাঁ যে এটা এটা আপনি দেখেন নিচে একটা নিচে স্টার নামান। আইকন আছে, স্টার দিয়ে ফেভারিটস স্টার। এই যে উপরে উপরে যান, উপরে উপরে এটা হ্যাঁ হ্যাঁ এখন ইনস্ট্রাকশন ফলো করুন। এবার স্ক্রিনশটটা নেন। ক্লিক অন ফেভারিট দা। হ্যাঁ হ্যাঁ ভাই হয়ে গেছে, এবার আপনি শুধু স্ক্রিনশটটা নিয়ে এখানে জবটা অ্যাকসেপ্ট করেন। স্ক্রিনশটের কি ইউআরএল নাকি ডাইরেক্ট স্ক্রিনশট? না ওই যে মানে যে ফেভারিট যে করছে উনি যে স্টারে যে ওইটা যে জ্বলে আছে না লাইটটা, ওইটাই মানে ওনারা দেখতে চাইছে আর কি। না সেটাই তো, ইউআরএলটা দিতে বলছে নাকি মানে স্ক্রিনশটের পিকটা দিতে বলছে? সেভ ফাইল মনে হয় দিতে হবে ভাই। সেভ করেন ফাইলটা, সেভ করেন। কোথায়? সেভ তো হয়নি, মানে স্ক্রিনশটটা সেভ করেন, ওইটা তো কপি করছেন লিংকটা। কপি করেছি হ্যাঁ, সেভ কোথায় করব? সেভ আপনার পিসিতে করেন, আবার স্ক্রিনশট নেন। ওই সেম ভাবেই? হ্যাঁ হ্যাঁ সেম ভাবে স্ক্রিনশটটা নেন। ওই গেল ব্যাট ক্লাউডটা কই? এত বড় করেন না, একটু ছোট করেন। যে স্টপ শেয়ারিং হাইড এগুলো নিয়ে না। ওইটা না ভাইয়া এভাবে কপি আবার করতে এটা হয় না, আপনি কাটেন আবার নিতে হবে, বা ওপেন দিয়েও হয়। আচ্ছা দরকার নেই, আপনি এটা কাটেন।
এতে এমনি আবার নেই। এই যে এই এপি লেখাটা পর্যন্ত নেন তাহলেই চলবে। একটু নিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। আপনি এই যে এই পাশে আছে। দেওয়া- এটা না, এটা না। এটা না এটা না ডানে ডানে একদম ডানে। আপনি কাটেন। আয়েশা আপু, জি আপু আছি। আপু আপনার এই দেখেন টোটাল আর্নিং এই যে- ঘরে এই যে আর্নিং নাই, দেখেন এই 300 যে টাকা ঘরে আর্নিং নাই। এটা না আরো একটু এই যে এটা হ্যাঁ আপু দেখেছি, কিন্তু ইনস্টাগ্রামে আমি মাইক্রো ওয়ার্কার্সে ঢুকতেই পারতেছি না, কাজও করতে পারতেছি না। আপু একটু হেল্প করেন। জি আপু, ভাইটা শেষ হোক তারপরে। আচ্ছা আচ্ছা আপনি মাইক্রো ওয়ার্কার্স এটা বোঝান ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করুন। আপনি ফর্ম হচ্ছে লিখেন যে জব এবার এই যে চুজ ফাইলে ক্লিক করেন ভাইয়া। স্ক্রিনশটটা সিলেক্ট করে দিয়ে দেন। ওরা আবার লিঙ্ক চায় না, ওরা সরাসরি ফাইলটাই চাইছে। কোনটা দেখে নেন আগে। স্ক্রিনশট নামে তো এটাই, কারণ আমি ফাইল থাকতে পারে। না না নাই আমার কাছে। আচ্ছা ঠিক এই যে আছে, আপনি শিওর থাকলে কনফার্ম করে দিন। হ্যাঁ হ্যাঁ আমি sure। ওকে তারপর এই যে কনফার্ম। এখানে কিছু লিখবো না? না এটা না না, এখানে কিছু লিখতে হবে না। এখন কি কনফার্ম করবো? হ্যাঁ হ্যাঁ কনফার্ম। জি ভাই এখনই নিব। আচ্ছা সোহান ভাই এবার স্ক্রিনটা ক্যান্সেল করে দেন, আশা আপু স্ক্রিনটা শেয়ার করেন। থ্যাংক ইউ আপা, করেছি। ওকে যে আপু দেখেন ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি। আগে আপনি ফরগেট পাসওয়ার্ড দেন, আগে আপনিই দেন। আপনার তো আগে ইমেলটা আচ্ছা লিখতে আপনাকে হবে। দেখাচ্ছি। হ্যাঁ ইমেল আর পাসওয়ার্ড দেন আগে। ভালোভাবে টাইপ করেন দেখা দেখা। দেখছেন আপু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, মানে নাও বলে না হ্যাঁও বলে না, কিছুই বলে না। এবার ইমেলটা দিয়া তারপরে ফরগেট পাসওয়ার্ড দেন। এখানে আবার লিখেন। আয়শা আপু, জি আপু। হ্যাঁ এখন এই যে জিমেইল চেক নামটা ওই যে করলেন। শিটে বসিয়েছি, এখন ওই লিংকটা কোথায়? কোনো মেইল আসে না। আপনি রিলোড করেন। আচ্ছা ওইটাতে জানতো এই মাইক্রো ওয়ার্কার্স এর ওইটাতেই জান দেখি। কোথায় বসাইছেন আপু? আমি একটু দেখা নেই। আচ্ছা একদম লাস্টে, সমস্যা নাই। আচ্ছা এবার আপনি লিংকটা দিবেন হচ্ছে কি কোনো মেইল আসে না। আপনি আবার যান মাইক্রো ওয়ার্কার্স ট্যাবে। আচ্ছা আপনি মাইক্রো ওয়ার্কার্স এ যান। এখানে কি লেখছে দেখি, পাসওয়ার্ড রিসেট হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। টু ডিড নট রিসিভ ইমেল প্লিজ চেক স্প্যাম জাঙ্ক ফোল্ডার্স। দেন হচ্ছে if you experience problem please contact. স্প্যামে আছে রোমান আপু আপনার লিংকটা হয়ে গেছে। ও হয়ে গেছে আপু? হ্যাঁ হয়ে গেছে। দেখেন কি সবগুলো তাহলে তো আর ফোল্ডারই কিছু করা লাগবে দেখেন। না, ঠিক আছে না আপু? হ্যাঁ ঠিক আছে, আর কিছু করা লাগবে না। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু। একটু সবগুলো ফোল্ডারই একটু দেখেন কোনটাতে আসছে কিনা। যে জানা দেন স্প্যাম ম্যানেজেবল। দিনে তো থাকার কথা না, তার মানে মেসেজ মেইলটা আসে নাই। আপনার এই মেইলটা চেক করেন যে ঠিক আছে কিনা, মানে আপনি প্রপারটা লিখেন কিনা নাকি অন্য কোনোটা। আপনি আরেকবার রিলোড করেন। রিলোড বহুত বার দেওয়া হয়েছে, কাজই হচ্ছে না।
আচ্ছা আপনি আপনার এই রাইট সাইডে আপনার যে পিকচারটা সেটা ক্লিক করেন তো দেখি আপনার মেইল আইডিটা। আপনি কি এটাই বসাইছেন ওখানে? হ্যাঁ হ্যাঁ জি এটাই বসাইছি। তাহলে তো আসার কথা। এরকম প্রবলেম হয়? ওরা তো বলতেছে মেইল সেন্ড করছে, মাঝে মাঝে এমন হয় একবার দুইবার না হলে তিনবারের পর হয়ে যায়, কিন্তু স্প্যামটা চেক করবে নাকি? ক্লিক হিয়ার টু লগ ইন দিয়ে দেখেন এটা কোথায় নিয়ে যায়। হ্যাঁ দেখেন if you will experience problem please contact with Microsoft click here to log in ক্লিক হিয়ার টু লগ ইন দিয়ে দেখেন তো ওখানে কি বলে। ওইখানে দিলে পাসওয়ার্ড আর কি আছে হবে না। আচ্ছা আপনি একটা কাজ করেন। হ্যালো জি আপনি হচ্ছে ইনকগনিটো উইন্ডোতে যান তো। হ্যাঁ বা অন্য কোনো ব্রাউজার থেকে করবেন যে পুরো হিস্ট্রিটা ডিলিট হিস্ট্রিটা ডিলিট করে ফেলে নতুন করে। বুঝি নাই। মজিলা থেকে দেখেন তো আপু। অন্য একটা ব্রাউজার থেকে। মজিলা থেকে দেখবো? হ্যাঁ দেখেন ট্রাই করে দেখেন। আচ্ছা আপু আপনার কি লগইন করা আছে? জি আপু ফোনে লগইন করা আছে ফোনে? না না আপু ফোনে লগইন করা নাই। আপনি এখানে এখন আবার করেন দেখেন তো হয় না। আমি একটু বোঝার জন্য জিজ্ঞাসা করতেছি, মানে উইন্ডোজ দিলে পাসওয়ার্ড যাবে কেন? প্রিন্স ভাই কি বলেন বড় বলেন। মানে উনি জিজ্ঞেস করছেন যে উইন্ডোজ দিলে পাসওয়ার্ড চলে যাবে কেন, এটা তো হওয়ার কথা না, তারপর আপুর ক্ষেত্রে এটা কেন হইলো? হয় নাই ভাই উইন্ডোজ দিলে তো প্রত্যেকটা ফার্স্টে হচ্ছে একটু এমন কার্সারটা একটু সরান তো দেখি। আচ্ছা আপনি টাইপ করেন লগইন। এই যে চলে আসছে, এই যে হয়েছে। ক্রোম থেকে ঢুকতে পারলাম না কেন? এটা ব্রাউজারের এটা ক্রোমের প্রবলেম। আপনি ক্রোমের ক্যাচ তারপরে হচ্ছে গিয়ে যত আমার একটা অভিজ্ঞতা শেয়ার। আমারও এক সময় এই প্রবলেমটা হয়েছিল, কিন্তু পরে আবার এমনি ঠিক হয়ে গেছে। না না ক্রোমের হিস্ট্রিটা ডিলিট করে ফেললে আবার চলে যাবে। ক্রোমের কি ডিলিট করব? হিস্ট্রি আছে, হিস্ট্রি কন্ট্রোল এইচ দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। একটু হেল্প করে দেন তো, আমি এখানে বারবার দুই ট্যাপে কিভাবে কাজ করব? কি করতে হবে এখানে? এখন আপনি ক্রোমে যান, এই গেট মিডটাই চলে যাবে, মিডটা চলে যাবে। ক্রোমে যান, আমি আপনাকে দেখাই দিই, কন্ট্রোল এইচ দেন, কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ? হ্যাঁ এইচ। এইচ না এইচ? এইচ 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 এইচ। ও এইচ। ওই যে দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ওইটাতে ক্লিক করেন। এই যে বাম পাশে আপনি লেফট সাইডে, হ্যাঁ এই না পাশেরটা। আচ্ছা হ্যাঁ আসছে। আপনি অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে বেসিক অ্যাডভান্স সবগুলোই ডিলিট করে দিবেন। এই পাসওয়ার্ড মাস্টার এগুলো সব ক্লিক করেন, এগুলো সব ক্লিক করেন। আর নিচে হ্যাঁ সব ক্লিক করেন, কিন্তু এখন ক্লিয়ার ডাটা দিবেন না, কারণ আপনি মিটে এখানে আছেন তো। আপনি পরে আরামসে করে নিন এটা, যখন আমরা সব কিছু থাকবে না, ঠিক আছে? তারপর আপনি নতুন করে ডিটেইলস খুঁজে দেবেন। বলেছি যে এখানে ক্লিয়ার ডাটাতে দিবেন। ওকে বলেন তো।
আচ্ছা আচ্ছা শুনেন, মানে এখন যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনি যে মিটে আছেন এটা থেকে বের হয়ে যাবেন। ভাই বলছে যে আপনি ও আচ্ছা আচ্ছা, মানে ক্লাস শেষ সবগুলো হলে ক্লিক করে আপনার ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ট্যাবটা দরকার হলে ওপেন রাখতে পারেন, এভাবেই থাক, বাট হচ্ছে এটা পরে করেন আর কি, এখন করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জাস্ট ক্লিয়ার ডাটা করলেই সব ওকে হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার ডাটা ওকে দরকার ওকে। হলে একবার রিস্টার্ট দিয়ে নিয়ে হ্যাঁ, কারণ আগে যা ভুল ছিল সব সলভ হয়ে যাবে, মানে কোনো ধরনের ভুল থাকলে ওগুলি হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার প্রেজেন্ট নিয়ে নেই। সাইফুল ভাই আছেন? সাইফুল ভাই? জি আপা আছি। প্রিন্স ভাই? আছি আপা। জি আপু আমি আছি, আমার কালকে অ্যাকশন কেন আপু, আমি তো ছিলাম। হ্যালো আসসালামু আলাইকুম আপু। আসতেছে 1 মিনিট। আপু আমি গতকালকে ছিলাম তো আপু। আচ্ছা বর্মন ভাই আছেন? আপু আমি গতকালকে ছিলাম আপু। কে ভাইয়া? প্রিন্স প্রিন্স, আপনাকে বললাম না সাথে সাথে, আপনার মনে হয় ওটা হয়নি। আচ্ছা তারপরে বর্মন ভাই আছেন? জি আপু আছি। কানিজ ফাতেমা আপু? জি আপু আছি। প্রভা আপু? জি আপু। রাসুল ভাই? রাসুল জি ভাই ম্যাম আছি। আছেন? রাসুল ভাইয়া আছেন আপনি? আছি আছি আমি আছি। আছে আচ্ছা আছে। আমার জি। আচ্ছা ইলিয়াস ভাই কি আছেন? ইলিয়াস ভাই? টপু ভাই? সিদ্দিক ভাই? নাহিয়ান সিদ্দিক ভাই আছেন? আপু মেসেজ করেছে ওনার নাকি একটা এক্সাম। আচ্ছা রতন ভাই? আছি আপু। রোমান আপু? ম্যাম আমি আছি, মাইক্রোফোন মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা ভাইয়া। রোমান আপু আছেন? রোমান আপু নাই? আয়শা আপু? আয়শা আপু আছি। ফাহিম ভাই? জি আপু আছি। শামসুজ্জামান ভাইয়া আছেন? শামসুজ্জামান ভাই কি আছে? আপু এই যে আব্দুর রহমান ফাহিম 2 দিন আগে অ্যাবসেন্ট আপু, আমি তো কোনো ক্লাস অ্যাবসেন্ট যাইনি। তাহলে অ্যাবসেন্ট কেন হচ্ছে? ভুবন আপু আপু মেসেজ দিছে আছে। মিরাজ ভাই? মিরাজ ভাই কি আছেন? ভাই আপনাদের কথা না আমি বুঝি না, জাস্ট সাউন্ড শোনা যায়, বাট কি বলেন কি করেন কিছুই বোঝা যায় না। একটু লাউডলি বলেন। মিরাজ ভাই আছেন? হ্যাঁ জি আছি। রব ভাই? রব ভাই আছেন? আব্দুর রব জি আপু ভাই? আছি। জি রায়হান আপু আপু? আছি।
জি আপু আছি। সাদাত ভাই, রুমানা আপু মেসেজ দিয়েছে, আছে উনি। আপু আমি আছি। আচ্ছা আছেন ভাই? জি আপু আছি। মৌরি আপু, মৌরি আপু আছেন? জি আপু আসছি। হাসান ভাই, আপু প্রেজেন্ট। আলিফ ভাই, প্রেজেন্ট। আরিফুল ইসলাম ভাই, তন্ময় ভাই, আছি আপু। ইফতেখার ভাই আছেন? ইফতেখার হোসেন নাই। জিয়াউল হক ভাই তো আজকে সকালের বাকি ছিল। আতিক ভাই, জি আপু আছি। ইশারফ হোসেন ভাই আছেন? ইকরাম ভাই, ইকরাম ভাই আছেন আপনি? নাই। আসিফ ভাই আছেন? আসিফ ভাই প্রেজেন্ট দেই নাই, কেউ কে আছি? প্রেজেন্ট দেই নাই, কেউ আছি? নাই। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালোই। আপু ওই যে অ্যাটেন্ডেন্স এ যেগুলো রেড করা, ওনার কি একটা ক্লাসও করছে না? না ভাই, একটা আচ্ছা, সিটটা আমাকে একটু শেয়ার করেন, আমি ওনাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করি আসলে কন্টিনিউ করবে কিনা ওনারা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। মেলটা আচ্ছা, আমি আপনাকে মেসেজ পাঠাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার মেল নাম্বারটা দিচ্ছি আপু। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার পেজ কি সবাই ক্রিয়েট করছেন? পেজ ক্রিয়েট প্লাস কাস্টমাইজ সবার শেষ? জি আপু। আচ্ছা জি আপু। এজন্যই বলছি উপরে লাগাইতে তো যাও না, ওখানে লাগাবে না অবশ্যই নোট ক্রিয়েট ভ্যালু না। এদিকে তো টানই পাইতে এই জায়গাটা না তুমি ওই কত একটা চার্জার একটা সারাদিন লাগায় রাখো, ভালো যায় পায়ের মতো লাগিয়ে মাটি কাপড় উল্টায় ওগুলো উল্টায় গেলে খুলবে, ল্যাপটপের চার্জার খুলে দেবো। তুমি গুলো দাবা লাগবে না, এটা নিবই না, আমি এটাই নাম লাগানো দরকার হলে ওখান থেকে চিপিটা নিব। আমি জাস্ট ওই আরো আমি গ্যারান্টি দেবো একটা টানা 1 ঘন্টা ঘুমাবো না, ঠান্ডা লাগলেও উঠে যাবে। উঠাই দিল উঠাবা কেন ডিস্টার্ব করো, ঘুমাচ্ছ ঠান্ডা লাগলে উঠে যাবে, উঠেছে হাসি দেখ হাসি কানেক্ট করতে আসবে। প্রমোট ইউর পেজ, এখানে চলে যাব। কেটে চিকন করে পড়ে শালাটা
এখন এখানে চলে আসছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আমরা কি লিখবো? আমরা যখন আমাদের ফোনের যে নিউজ ফিড গুলো আছে ওগুলো দেখার সময় কিন্তু আমরা জাস্ট খুঁটা দেখি না যে ফার্স্ট থেকে কে কি পোস্ট করছে, এগুলো দেখি না, আমরা জাস্ট স্ক্রল ডাউন করে যাই, হয় একটা নেই বা একটু স্পিডলি, এইভাবে কিন্তু আমরা স্ক্রল ডাউন করে দিই। দেন হঠাৎ করে আমাদের চোখে যদি কিছু একটা পিক বা কোনো একটা আর্টিকেল বা কোনো একটা কন্টেন্ট পড়ে যায়, তখন কিন্তু ওটা উপরে বা নিচে চলে গেলে, হারায় গেলেও কিন্তু আমরা ওটা খুঁজে পড়ি। আমাদের এখানে সেম ভাবে যে ডেসক্রিপশনটা আছে, আমাদের এমন ভাবে একটা ডেসক্রিপশন আমাদের পেজ সম্পর্কে দিতে হবে যাতে মানুষের আই ক্যাচিং হয়, যাতে সে স্ক্রল ডাউন করে যাতে উপরে চলে যায়, যাতে সে আবার নিচে এসে দেখে, খুঁজে যাতে পড়ে এখানে কি লেখা ছিল। এমন ভাবে আমরা 255 ইসের একটা ডেসক্রিপশন সাজাবো সুন্দরভাবে। তারপর হচ্ছে গিয়ে যে পিকটা আছে আমাদের কভার ফটো, আমাদের পেজে যে কভার ফটোটা আছে ওইটা আমরা এখানে আমাদের অনেক সময় আমরা ভিডিও দিয়ে রাখবো যে ভিডিও প্লে হবে, বাট ভিডিও দিলে কি ওটা তেমন রিচ হয় না। অনেকে মানে ভিডিও দেখে না, পছন্দ করে না, বা অনেকে এমবি ইউজ করে, তার জন্য হয় না, মানে বিভিন্ন কারণ আছে ভিডিও না দেখার। ভিডিও না দেখলে রিচ হয় না, এর জন্য আমরা সব সময় পিক দিয়ে আমরা এই করবো। এখন তার জন্য দেখি একটা পিক নেই। তার জন্য আমরা একটা পিক নিয়ে নিলাম, ধরলাম এটা এখন আমাদের কাভার ফটো হিসেবে ধরে নিলাম এটাই। এখন ধরলাম এটা কাভার ফটো। এখন আমাদের কাভার ফটোতে আমরা 20% বেশি লেখা ইউজ করব না, তাহলে কি হবে, রিচ কমে যাবে। কারণ আমরা আমাদের নিজেদের দিয়ে আমরা উদাহরণ দিতে পারি যে আমরা কিন্তু একটা পিকে বেশি লেখা থাকলে ওই পিকটা না দেখতে ভালো লাগে, না পড়তে ভালো লাগে, বিশেষ করে কোন একটা পেজের কাভার ফটোতে, তখন কিন্তু এটা রিচ কম হয়ে যায়। আর এটা সাইজ হচ্ছে কি, আমাদের সাইজ গুলো অবশ্যই ঠিক রাখতে হবে। 820x340 এই কাভার ফটোর সাইজ। আর রেজুলেশন অবশ্যই ভালো হতে হবে আমাদের এই কাভার ফটোতে, আমরা যেটা আমরা প্রমোট করব ওই পিকটায়। তারপর হচ্ছে কি আমরা আচ্ছা, এখন হচ্ছে যে ডেসক্রিপশনটার পিকটা আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমাদের মানুষের কাছে সবার ফার্স্টে এই ডেসক্রিপশনটার পিকটাই মানুষের কাছে পৌঁছাবে, যাতে তারা হয় ডেসক্রিপশন চোখে না পড়লেও যাতে পিক চোখে পড়ে, পিক চোখে না পড়লেও যেন ডেসক্রিপশন চোখে পড়ে। আমরা এমন ভাবে ডেসক্রিপশন আর পিকটা এভাবে সাজাবো। তারপর আছে অডিয়েন্স। এখানে এখন আমরা এটা ক্রিয়েট করব। এখন হচ্ছে কি আমরা কাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো এই প্রমোটটা আমরা করব, কাদের কাছে, যে আমার পেজটা আমি প্রমোট করব কাদের কাছে করব। এখন এটা হচ্ছে গিয়া আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন আপনি মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন ড্রেস আছে, জুয়েলারি আছে, এগুলা নিয়ে কাজ করেন। এখন যে শুধু মেয়েদের কাছেই আমরা মেয়েদের সিলেক্ট করে তাদের কাছেই প্রমোট করব, কিন্তু না। আবার যেমন ছেলেদের যেই ওয়াচ আছে, তারপর সানগ্লাস আছে, টি শার্ট আছে, আমি এগুলা নিয়ে এখন কাজ করতেছি, আমি জাস্ট ছেলেদের কাছেই মানে প্রমোট করব, কিন্তু না। আমাদের এই ছেলেদের ওয়াচ, টি শার্ট এগুলা কিন্তু মেয়েরাও কিনে, আবার মেয়েদের অর্নামেন্টস, তারপর ড্রেস এগুলো কিন্তু ছেলেরা কিনে। এর জন্য সবচেয়ে বেটার অল দিলে, যাতে সবার কাছে যায়, যার যদি দরকার হয়, যেমন মেয়েদের যদি ছেলেদের ওয়াচ গুলো দরকার হয় সে কিনে নিতে পারবে এভাবে। এটা হচ্ছে ক্যাটাগরিটা আমরা অল সেট করে দিব। তারপর হচ্ছে গিয়ে বয়স, এজটা হচ্ছে গিয়া আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট, কারণ আপনি কোন প্রোডাক্টটা ইউজ করেন, কোন প্রোডাক্টটা আপনি সেল করেন বা আপনি বুস্ট করতে চাইতেছেন বা প্রমোট করতে চাইতেছেন, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার উপর। এখন যদি আমি ধরেন আপনি কোন একটা ইসের সার্টিফিকেট বানায় দিবেন, কিসের, আচ্ছা আপনি সিভি বানান, যেমন আপনি একটা সিভি নিয়ে কাজ করতেছেন, আপনি সিভি এটাই করে দিবেন। এখন সিভি কারা নিবে? এখন সিভি তো আর এই যে এখানে 50 বছর থেকে 65 বছরের মানুষ নিবে না, বা এখান থেকে আরো মানুষ এইভাবে নিবে না। এখন আমাদের দরকার এমন লেভেলে, যেমন যে 18 থেকে 45 বছরের মধ্যে। 45 সিভি দরকার হয় না, 30 এনাফ। আচ্ছা, এখন হচ্ছে এইভাবেই করে দিব। কিন্তু নরমালি আমরা যে এজটা দেই সেটা হচ্ছে গিয়া 18 থেকে 45। এই এজের মধ্যে মানুষ সবচেয়ে বেশি অনলাইনে কিনে। আর দেখা গেছে পরের যেগুলো আছে, যেমন বেশি এজের, এগুলো হয়তো বা কিনে না, অনেকে আছে ফেসবুক ইউজ করে না, অনেকে আছে ভরসা পায় না যে ফেসবুক থেকে কিনবো। কিন্তু আরো একটা জিনিস হচ্ছে গিয়া 18 বছরের কম যেগুলো আছে এখন কিন্তু ওরাও কিনে। কিন্তু এই এজটা হচ্ছে ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর, যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন
সেটার উপর, সেটা আপনাদের এটা রিসার্চ করে দিতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা কোন বয়সের মানুষ বেশি ইউজ করে। যেমন ধরেন মধু কিন্তু এখানে আমাদের এখানে মধু কারা কারা বেশি করবে, এই বেশি বয়সের মানুষরা করবে নিবে, ওই অনুযায়ী আপনারা সেট করে দিবেন। তারপর আছে লোকেশন। এখন লোকেশনটা মানে আমি কোন এরিয়ার মধ্যে করতে যাব, সেটা তো অবশ্যই আপনার রিসার্চ করতে হবে যে কোন এরিয়ার মধ্যে মানুষ যাবে, সেটা হয়তো বা আপনার আশেপাশে হোক বা যাই হোক, আপনি এটা সার্চ দিয়ে রিসার্চ করে দেখবেন যে কোন এরিয়ার মানুষ আপনি ওই প্রোডাক্টটা বেশি কিনতেছে, আপনি সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন। এখন আমি এখানে লিখে দিই ড্রাইড ফিশ পাউডার 1.5%, বোন পাউডার Moon powder 2%, common salt 1%, vitamin mineral mix 0.5%, total 100%. আচ্ছা, এই যে মিরপুর ঢাকা ডিভিশনাল এটা আমি সেট করে দিলাম। এখন দেখেন এই যে গোলটুক হয়ে আছে, এইটুক আমাদের সিলেক্ট হয়ে গেছে। এই গোলটুকের মধ্যে যত মানুষ মানে ফেসবুক ইউজ করে প্রত্যেকটা মানুষের কাছে আমার এই প্রমোটটা চলে যাবে। দেন তাদের কাছে ভালো লাগলে তারা লাইক দিবে, না লাগলে তো নাই। তারপর হচ্ছে এই যে ড্রপ পিন, এখন আমরা এখানে লেখা একটা তো লেখা দিছি, এখন চাইলে আমি এই ম্যাপের থেকে খুঁজে বের করতে পারবো যে ম্যাপে আমরা জাস্ট জুম করলে আমাদের টোটালি সব দেখা যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম যশোর। এই যে এখন যে যশোরটা আছে এখন এই যে গোল হয়ে গেছে, এইটুকের মধ্যে আমাদের প্রমোট হবে, আর এইটুকের যারা যারা আছে তাদের কাছে আমাদের এটা পৌঁছে যাবে। এইভাবে আমরা এটা করতে পারি। 250 কেজি 12 কেজি গোল্ড। তারপরে এটা এখন আছে আমাদের টাইম, আমরা টাইমটা কি দিব। এখন আমি কত দিনের জন্য প্রমোট করতে চাচ্ছি সেটা, এখন আমি যদি 4 দিনের জন্য করতে চাই 4 দিন বা 10 দিন 6 দিন 7 দিন 8 দিন, এখন এখানে আমি যেই করা ডেট দিব আমাদের শেষ মানে প্রমোটটা আমাদের শেষ দিনের তারিখটা এখানে অটোমেটিক উঠে যাবে। তারপর হচ্ছে কি আমাদের ডেইলি বাজেট। এখন ডেইলি বাজেটের জন্য আমাদের যা করতে হবে ফার্স্টে আমাদের ডলারটা, আমরা তো ডলার দিয়ে পেমেন্ট করব, সেই ডলারটাকে সেট করব। এখন এখানে আমাদের বাংলাদেশ লেখা থাকতে পারে, অন্য কোনো কান্ট্রি লেখা থাকতে পারে, বেশিরভাগই বাংলাদেশি লেখা থাকে। দেন আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট সেট করে দিব। তার জন্য এখানে কোনো সার্চ দেওয়ার অপশন নাই, জাস্ট আমাদের খুঁজে বের করতে হবে। এই যে এটা দেওয়া আছে এখানে খুঁজে বের করছি। দেন যে মানে কারেন্সিটা আছে মানে ডলার, আমরা কোন ডলারটা পেমেন্ট করব তার জন্য যে ইউএস ডলারটা খুঁজে এখানে করে দিব। আর যে টাইম জোনটা আছে টাইমটা এইটাই থাকবে, এটা কোনো হবে না। দেন সেভ। এখন হচ্ছে আমি পার ডে কত ডলার করে দিব, আমি যেই 8 দিন দিলাম 8টা দিনের আমার মানে এক একটা দিনে আমার কত ডলার করে প্রমোট হবে। এখন এখানে দেওয়া আছে যেমন $5, আমি একটা চাইলে কমাই দেব বা বাড়াই দিব, যে আমার পার ডে $8 করে যাবে। এখন আমি $6 দিয়ে দিলাম যে আমার প্রতিদিন $6 করে কাটবে, এটা গেল। তারপর এখন আমি তো সব ঠিক আছে সেট। এখন আমি পেমেন্টটা কিভাবে করব, আমি এখন পেমেন্ট মেথডে যাব যে এটা আমি কিভাবে করব। আচ্ছা, এটা এখন আমাদের অপশন আছে অনেকগুলো, যেমন ডেবিট অর ক্রেডিট কার্ড, পেপাল, তারপর অনলাইন ব্যাংকিং, তারপর ফেসবুক অ্যাড ক্রিয়েট। এখন আমি দেখবো ডেবিট অর ক্রেডিট কার্ডে আমরা কিভাবে পে করতে পারবো। এখন দেখেন আপনার যে কার্ডটা থাকবে ডেবিট অর ক্রেডিট কার্ড যেটাই থাকুক না কেন, ওটার কার্ড যে নামটা আছে কার্ডের নাম দিবেন, তারপর যে নাম্বারটা আছে কার্ডের, তারপর হচ্ছে কার্ডের মেয়াদ কবে শেষ হয়ে যাবে ওই ডেটটা দিবেন। আর এখানে সিকিউরিটি কোড, আপনার যে কার্ডটা আছে কার্ডে দেখবেন আপনার একটা 4 ডিজিটের একটা কোড আছে, ওটা হচ্ছে সিকিউরিটি কোড, ওইটা দিয়ে দিবেন। দেন সেভ দিলেই হয়ে যাবে। তারপরে আছে পেপাল। এখন বাংলাদেশের সাধারণত পেপাল কিন্তু করে নাই। এখন যদি আপনার থাইকা থাকে তাইলে আপনি পেপাল দিয়ে করতে পারবেন, কিন্তু পেপালের অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। যেহেতু আমার নাই তাই ওপেন হইতাছে না। যদি কারো থাকে আপনারা পেপাল দিয়েও পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে অনলাইন ব্যাংকিং, আমাদের অনেক আছে অনলাইনে ব্যাংক আছে। এখন অনলাইনে ব্যাংকে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ইজিলি অনলাইনে ব্যাংক দিয়া আমরা হ্যালো জি শোনা যাচ্ছে। কেউ কিছু বলতেছেন? না আপনি শেষ করেন, তারপর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখন আমরা অনলাইন ব্যাংকে, আমরা যদি অনলাইন ব্যাংক থাকে যে এখন এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে অনলাইন ব্যাংক। এখন যদি আমাদের এখানে অ্যাকাউন্ট থাকে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করব, কনফার্ম দিব, হয়ে যাবে। এখান থেকে করতে পারি। তারপর লাস্টে যেটা আছে ফেসবুক অ্যাড ক্রিয়েট, এটা আমরা কিভাবে করব। এখন আমাদের এই অ্যাডটা বা ক্যাম্পেইনিংটা করার জন্য ফেসবুক আমাদের ডলার দিচ্ছে বা ক্রিয়েট করার জন্য কিছু অ্যামাউন্ট দিচ্ছে, বা অনেকটা বলা যায় যে কুপন আছে, কুপনের মতন। যেমন কুপনে আমাদের $5 করে ফেসবুক আমাদের $5 করে দেয় আমাদের বুস্ট বা প্রমোট করার জন্য। পরে যখন আমি আবার ওই যে আমার অ্যাকাউন্টে বা কার্ডে আমি ডলারটা নিব তখন ওরা টাইটা নিয়ে যাবে, এমন ভাবে দিবে।
ওটা আমরা ওই কোডটা বসাই দিব, সেম ভাবে এটা করে দেবো। এখন আমি যেমন ভাবে করি সেটা ইচ্ছা। এখন আছে রেজাল্ট। এখন রেজাল্টটা হচ্ছে গিয়া এই যে এখন আমি যেটা সাজাইলাম টোটালি, এখন এই যে 493 থেকে 1.4K এর কাছে রিচ হবে, মানে এই মানুষগুলোর কাছে আমার এই পোস্টটা প্রমোটটা রিচ হবে। আর লাইক হবে 18 থেকে 53টা, কারণ আমার তো সব সেট করা হয় না, আমি জাস্ট দেখা গেছে জন্য তো কম দেখাইতেছে। এইটা লাইক হবে। আর পেমেন্ট সামারি যেটা আছে, এখন দেখেন আমি কয়দিন সেট করছি, 8 দিন, আর $6 করে পার ডে। এখন হচ্ছে $48 আমার এই 8 দিনে পার ডে $6 করে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে $48। এইভাবে কাটা যাবে। এখন আমাদের যে আরেকটু জিনিস বাকি আছে সেটা হচ্ছে গিয়া অডিয়েন্সে। এখন এখানে যে আছে ডিটেইলড টার্গেটিং যেটা আছে, এখানে যাব। এখন এখান থেকে আপনি হচ্ছে গিয়া দেখেন এডুকেশন লেভেলের কি আছে। এখন আপনি স্কুল ধরলাম হাই স্কুলের আপনি যে বইগুলো আছে বা যে টেস্ট পেপার গুলো হয় আপনি ওইগুলো এখন ওইগুলো নিয়ে কাজ করতেছেন। এখন আপনি তো জাস্ট ওই এরিয়া নিয়ে দিলে হবে না, আপনার ওই মানুষগুলোকে খুঁজে দিতে হবে। এখানে আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন আপনি এখান থেকে টিক মার্ক করে দিতে পারবেন তাদের খুঁজা। তারপরে আছে যেটা এই যে এখন যারা ইনকাম করে, যে কার ইনকাম কত পার্সেন্ট, কোন ইসের মানে জিপ কোড দেওয়া আছে, কোন এলাকার মানুষের ইনকাম কতটুকু বা কত পার্সেন্ট, সেই পার্সেন্ট অনুযায়ী, কারণ আপনার তো এটা বিক্রি হওয়ার দরকার, আপনি সেই তাদের ইনকাম অনুযায়ী আপনি এখানে প্রমোট করতে পারবেন। তারপর হচ্ছে গিয়া যে লাইভ ইভেন্টস আছে, এখন যে বার্থডে আপনার আমরা কিন্তু অনেকে এমন ইয়ে করে যে কাপল ড্রেস বা তারপরে শোপিস বা গিফট দেওয়ার মতো যেগুলো আছে রিংস, ওই টাইপের জিনিসগুলো আমরা করি, সেল করি। তখন আমরা এখান থেকে ওই যে খুঁজা দিব যে কোনটা আছে, কোনটা দিলে ভালো হবে। এখানে অনেক অপশন আছে, অনেক, আপনারা এখানে খুঁজা দিতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারেস্টেড। এখন আমরা যেই কাজ প্রোডাক্টটা নিয়ে বা যেই জিনিসটা নিয়ে কাজ করি না কেন, এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড কারা আছে আমরা তাদেরকেও খুঁজা বুস্ট বা প্রমোট করতে পারবো। এখন যেহেতু আমরা প্রমোট করতেছি তার মানে আমরা ফার্স্টে তাদেরকে খুঁজবো যে এই জিনিসের উপর ইন্টারেস্ট কারা আছে। যেমন এখানে অনেক অপশন গুলা দেওয়া আছে, বিজনেস, তারপর ব্যাংকিং, এই সবের উপর ইন্টারেস্ট কারা আছে আমরা ওটা খুঁজে দিয়ে দিব। তারপর যে অনলাইন ডিজিটাল মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, এগুলোর উপর আমরা খুঁজা তাদেরকে সিলেক্ট করে দিয়ে দিব। এখন আছে বিহেভিয়ার। এটা হচ্ছে গিয়া ধরেন আপনি একটা ফোনের কভার, যেমন স্যামসাং ফোনের কভার নিয়ে আপনি কাজ করেন, সেল করবেন। এখন আপনি যদি ওইটাকে এমনিতে এরিয়া ভিত্তিক করেন তাহলে অনেকে দেখবে যারা আইফোন ইউজ করে তারাও কিন্তু দেখতে পারবে, কিন্তু তারা কিনবে না, জাস্ট রিচ হবে। এখন আপনি এইখান থেকে যে মোবাইল ইউজার আছে আপনি এইখান থেকে সিলেক্ট করে তাদেরকে, জাস্ট যারা স্যামসাং ইউজ করে তাদেরকেও আপনি সিলেক্ট করে দিতে পারেন যাতে তারা আপনার ওই প্রোডাক্টটা কিনে, বা তারা এই আপনি যেই পেজটা আপনার আছে এখানে আপনি টোটালি সব কভার নিয়ে ইউজ করতেছেন, বিজনেস করতেছেন, তখন আপনি দেখা গেছে ওইটা আপনি প্রমোট করতে পারেন যাতে তারা লাইক দেয় যে হ্যাঁ এখন আমার একটা কভার আছে, ঠিক আছে বাট এটা আমার দরকার হতে পারে, তারা যেন পেজটা লাইক দেয়া থাকে। এর জন্য ওখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিব। মোর ক্যাটাগরিতে কিছুই নেই। এখন এটা হচ্ছে কি আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আর বুস্ট বা প্রমোট করেন না কেন, এখান থেকে আপনি ওই ক্যাটাগরির মানুষদের একদম খুঁজা আপনি ওখানে সিলেক্ট করে তারপরে আপনি পোস্ট প্রমোট বা বুস্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যখন অন্য কাউকে প্রমোট বা বুস্ট করতে দিবেন বা প্রমোট করতে দিবেন তখন জাস্ট সে বলবে, আপনি বলবেন যে ভাই আমাকে একটু প্রমোট করে দেন, সে বলবে আচ্ছা ঠিক আছে, এমন অ্যামাউন্ট বলবে যে আপনি কত অ্যামাউন্টে চাইতেছেন বা কোন এরিয়ার মধ্যে চাইতেছেন। অনেকে আছে যে এরিয়াও বলেন না, জাস্ট বলে আমাকে প্রমোট করে দেন এত $। তখন কিন্তু সে যে প্রমোট করে সে তার ইচ্ছা মতো প্রমোট করে দেয়, কারণ এটা তার কাজ। এটা কিন্তু তার কাজ এটা না যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার দিকে সে প্রমোট করবে, তার কাজ হচ্ছে গিয়ে সে প্রমোট করবে। এখন সেটা যেখানেই হোক না কেন তার ইচ্ছা মতো, যদি আপনি না বলেন। কিন্তু এখন আপনারা যদি নিজেরা করেন অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি অনেক ধরনের তথ্য সংগ্রহ করবেন, রিসার্চ করবেন যে কারা কিনে, কারা মানে গিফট করে বা সবচেয়ে বেশি কারা এই প্রোডাক্টটা কিনে, ওই অনুযায়ী আপনি প্রমোট করে দিবেন, তাইলে আপনার রিচ অনেক ভালো আসবে। আর নিজেদের প্রোডাক্টটা নিজেরা করলে আমরা অটোমেটিক বুঝতে পারবো। ফার্স্টে রিসার্চ করবো এই প্রোডাক্টের উপর, দেন হচ্ছে আমরা প্রমোট বা বুস্ট করবো। আপু একটা কোশ্চেন আছে সবাই। জি জি এবার বলেন কি কোশ্চেন আছে ভাইয়া? আচ্ছা আমাদের তো এখানে আপনার লোকাল কারেন্সিও আসে, মানে আমি বুস্টিংটা কি লোকাল কারেন্সিতে করতে পারবো না? আচ্ছা এখন আসেন পারবেন, কিন্তু আপনার যে এই ডুয়েল অ্যাকাউন্টটা আছে
কারেন্সি যে অ্যাকাউন্ট আছে ওটা খুলতে হবে। আচ্ছা মানে টাকা ওরা বুঝছি অ্যাকসেপ্ট না ভাই, করে না? একটু করে বলেন ভাইয়া। বললাম যে ওরা কি বাংলাদেশে কারেন্সি অ্যাকসেপ্ট করবে না, সেজন্য আমার ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট লাগবে। আর কেউ নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওরা অ্যাকসেপ্ট করবে না, ডুয়াল কারেন্সি লাগবে ভাইয়া। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তবে ডলারে আর টাকা কেউ- বসানো যাবে, ঠিক আছে, কিন্তু যখন টাকাটা কাটবে তখন হচ্ছে কাটবে। বলা যায়। আচ্ছা বুঝতে পারছি। আতিক ভাই কিছু বলেন, একটু করে বলেন। বললাম যে আপু এখানে ডলারের জায়গায় আমি যদি টাকাও দেই তাহলেও হবে, কিন্তু আমার যখন ব্যাংক থেকে টাকাটা কাটবে তখন ওই ডলারটা কাটবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, তার থেকে তো ডলার দেওয়া ভালো ভাই। আর কেউ? আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, আমাদেরকে কি এই কোর্সে পিক্সেল শেখানো হবে? ভিডিও পিক্সেল পিক্সেল তো মডিউলে নাই ভাইয়া, আমি যতদূর জানি। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এখন পারবো এটা সবাই? হ্যালো, প্রথম সেমিস্টার এটা কি পারবো না সবাই? জি আপু। তাইলে এখন একটু স্ক্রিন শেয়ার করে দেখান যে পারবো। আমি করি আপু। সালমা আপু করেন। আর সিটিও দেন, সিটি একটা যেটা দিচ্ছে মানে ডলার ছাড়া মিথ্যামিথ্যি করবে, এই তো? মিথ্যামিথ্যি, হ্যাঁ। জাস্ট দেখবো মানে কপি করতে চাই। Yes. Good. স্কুলে থাকতে 3 পাইতো পরে আর এখন না পরে Please. তারপর আপু কোথায় গেছেন? চলে আসছেন। ডিসক্রিপশন। আচ্ছা আপনি কি নিয়ে বানাইছেন জানো? জুয়েলারি না? জুয়েলারি, হ্যাঁ। এখন অডিয়েন্স ক্রিয়েট করেন। অডিয়েন্স। এখন আপনার জুয়েলারি গুলা কোন বয়সের মানুষরা বেশি কিনবে এটা আপনার নিজের বের করতে হবে। মানে বই ধরেই নেই। 800 থেকে 55। 55রা কিনবে শিওর? কিনতেও পারে, মেয়ে মানুষ কিনতেও পারে, মেয়ে মানুষ 60 বছরের কিনা। বাহ, ভালোই তো আইডিয়া আছে তাইলে। লোকেশনে আর ম্যান ওমেন অল দেওয়া আইডিয়া। অ্যানসারও জিজ্ঞেস করে না প্লিজ। তারপর লোকেশন দিব। এটা এখানে বাংলাদেশ দেওয়া যাবে নাকি? জি জি, মানে হোল বাংলাদেশ দেওয়া যাবে না? যে হ্যাঁ বাংলাদেশ, তাহলে কি লিখবো? মানে বাংলাদেশ শুধু? হ্যাঁ হ্যাঁ, ঢাকা বাংলাদেশ যেটা আছে ওটা লেখেন। আচ্ছা হ্যালো, এটা তো ঢাকা বাংলাদেশ ডিভিশন এসে পড়ে, শুধু সিটিটা আছে। হ্যালো আপু, বাংলাদেশ লিখেন, শুধু বাংলাদেশও আসে। আপনার ওই যে ঢাকা, তারপরে ঢাকা ডিভিশন, দেন বাংলাদেশ, ওটাই হোল বাংলাদেশ আপু। ও আচ্ছা, ওকে। শুধু বাংলাদেশও আসে, লিখে দেখেন। তাহলে শুধু বাংলাদেশ শেষ তো হয়ে যাবে, আর একটা লেসন বাকি। ওই দেখেন আসছিল ফার্স্টে, ম্যাপে আসছিল। মিস পড়াতে ছিল, পড়াতে পারেন একটা লেসন। ওইখানে ইন্ডিয়া আছে কেন? মিস্টার এই যে হ্যাঁ, এইটা এসে পড়ছে ম্যাপে। পয়েন্টটা তো মানে যে সব
সবগুলো না Save audience. সবগুলো তো মুখস্থ করতে দেখি আপু ডেসক্রিপশনটা কোথায় জানো ছিল? একদম ফার্স্টে। এই যে এটা না? হ্যাঁ দেওয়াই তো আছে। এইটুক ডেসক্রিপশনে তো পড়ে হবে না আপু। কোনো মানে ভালো কোনো ডেসক্রিপশন দিতে হবে যেটা মানুষের নজর কাড়ে, তাই তো আপু? ওকে, ওইটা তাহলে পরে দিব। তারপর কি যেন আপু? ডিউরেশন, টাইম টাইম টাইম। কোথায় আপু টাইম? ওই যে কত দিনের জন্য এই যে এটা এখানে না, আপনি টাইম হাইড করে দিয়েছেন, ওটা ই করেন। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, রিলোড ক্যান দেন। আসলাম। তারপর ওই যে টিক মার্ক করছেন ওইটা উঠান, টিক মার্ক উঠান, নিচেরটা ক্লিক করেন, নিচেরটা ক্লিক করেন। হ্যাঁ এই দেখেন টাইম আসছে। হ্যাঁ কত দিনের জন্য? মাইনাস দিলে বার কমবে আর প্লাস দিলে বাড়বে। ওকে, এই যে টাইমও দেওয়া আছে। বাংলাদেশে টাকা আছে আপু, আপনি তখন ইউনাইটেড স্টেট করে দিয়েছেন, আমি কি ইউনাইটেড স্টেট করে দেব? হ্যাঁ হ্যাঁ স্কিপ করবে, স্কিপ করবে। আসলে এখন আমরা কথা শুনতে পাচ্ছিলাম না। কোনটা দেব? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? হ্যাঁ এটাই পাচ্ছি, এখন পাচ্ছি। আর কারেন্সি? ইউএস ডলার। ইউএস ডলার। আর টাইমটা তো এটা বাংলাদেশ টাইম আছে, টাইম যেটা থাকবে সেটাই নাকি ওই ইউএস এর টাইম যেটা থাকবে ওইটাই, টাইম ওইটাই থাকবে। ও আচ্ছা ওকে। আপু এখানে চেঞ্জ হলো না কেন? তাও তো মানে বাংলাদেশে টাকা দেয়। ওই যে মাত্র যেই ডলার বা টাকার ক্যাটাগরিটা চেঞ্জ করছেন, এখন তো ডলারটা চেঞ্জ করেন না, এবার চেঞ্জ করবেন, চেঞ্জ করেন। এবার প্রতিদিন কি দিবেন? কোথায় যে চেঞ্জ করব আপু? আপনার প্রতিদিন কত ডলার করে কাটবে আপনি সেটাই করবেন। প্রতিদিন $100 করে কাটলে আপনি সেট করছেন 5 দিন, ও দেখেন $500 হয়ে গেছে। ও আচ্ছা, এটা তো আগেই সেভ করা ছিল, আমি সেভ করে নিলাম। এখন আপনি এখান থেকে লেখাও দিতে পারবেন বা লেখেন, তারপর দেখাই। Earning is possible by selling eggs, adult chickens, litters and food sacks from বাইরে ক্লিক করেন। এই দেখেন এটা দেখে আসছে, এই যে উপরে টান মানে টান দিয়ে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এই যে সবুজ এই রেখাটা। হ্যাঁ এই করেন, টান দেন, এই দেখেন বাড়ে কমে, এখান থেকেও পারবেন। জি $5 করে দিলে 5 দিনে এই যে 25। আর পেমেন্ট মেথড হলো adult chicken can be sold out in adult আমার তো কোনো ভিসা কার্ড নাই, ক্রেডিট কার্ড নাই, কোনোটাই নেই। আপনাদের আমি দেখাই দেব যে পায়নোর কিভাবে অ্যাকাউন্ট করবেন, ওটা দেখাই দিব না। তাহলে তো এতটুকুই। Litters can be used as organic manure. আরেকটু কি যেন বাকি ছিল আপু, দেখেন। Fish feed me. A table for calculating পেমেন্ট মেথড, তারপর তো পেমেন্ট মেথডের পর আরেকটু বাকি ছিল, কি বাকি ছিল? selling daily 80 piece, 2 weeks 8 each. মনে পড়তে 2,32,960. অডিয়েন্স ইজ অ্যান অডিয়েন্স। আপু এদিকে ইন্ডিয়া লেখা আসছে।
ওই যে এটা কি- ইন্ডিয়া করে আপনার লোকেশন ইন্ডিয়া দেওয়া, ওই জন্য ইন্ডিয়া আসছে। ওটা কাইটা দেন, অটোমেটিক হয়ে যাবে। এবার এই দেখেন নিচে আসেন, হ্যাঁ নিচে আসছে। এখানে না, উপরে উপরে দেখি অপশন কই গেল এটা। আর তো আচ্ছা, হোল বাংলাদেশ দিছেন তো এই জন্য অপশনটা নাই ওইটা। হ্যাঁ আপনি কোনো এরিয়া দিলে অপশনটা আসতো, এই জন্য অপশনটা আসতেছে না। তারপর প্রমোট করে দেব না, প্রমোট নাও। আপনার প্রমোট হবে না তো, টাকা না দিলে কিভাবে হবে না? ওকে ঠিক আছে আপু, তাহলে আমি স্ক্রিন অফ করি এখন। আচ্ছা, আর কে ট্রাই করবেন? স্ক্রিন শেয়ার দেন। আর ট্রাই করবেন কে? স্ক্রিন শেয়ার দেন। রোমান আপু, আপনি কি বুঝছেন আপু? আপনি তো নতুন আসছেন কয়েকদিন যাবত। জি আপু বুঝছি। আপু এইদিকে যে আমার যে ছিল কভার ফটো, ওইটাই কি দেওয়া থাকবে নাকি অন্য কোনো কিছু আমি চেঞ্জ করে দিব? আপনি যদি চান তাহলে কভার ফটোটা চেঞ্জ করে দিবেন, বা ওটা যদি ভালো লাগে তাহলে ওটাই দিবেন। ও আচ্ছা, যাতে সুন্দর হয়, মানুষের যে দৃষ্টি আকর্ষণ করে যাকে বলে। জায়গা বিশেষ আচ্ছা ইনকামটা রিয়া রোমান আপু, ছকটা করছিলাম। আপু আপু একটু লাউডলি বলেন, আপনার কথা অনেক আস্তে আস্তে আসে আপু। জি আপু বলেন। আপনি কি বুঝছেন আপু? হ্যাঁ আপু বুঝতে পারছি। পেজ ক্রিয়েট করছেন? হ্যাঁ আপু করছি। দেখি স্ক্রিন শেয়ার দেন। টোটাল ইনকাম 2,54,460. Total profit equal to total income minus total expenditure equal to 2,54,460 minus 2,10,880 equal to 43,580 the profit. Total খরচ আর হচ্ছে ইউজার নেম চেঞ্জ করেন না আপু? আমারটা হচ্ছিল না। আচ্ছা তাহলে যান, প্রমোটে যান। বুঝি নাই তো 5 টাকা প্রফিট, 5 টাকা। মিস এরকম ম্যাথ কি আমাদের দিবেন? কি হইল আপু? আপু প্রমোটে করতেছি তো, কিন্তু আসতেছে না কেন? হ্যাং করছে নাকি আবার? হতে পারে আপু, মানে চাপ দিচ্ছে কিন্তু কিছুই কাজ করতেছে না। আপু আমার ক্যাটাগরি সিলেক্ট করা নেই। কেন আপু? মনে ছিল না তখন, এখন মনে পড়লো। দিছেন তো, জল দিলেন। বাট এইদিকে একটা আছে স্পেশাল ক্যাটাগরি, ওটা এখন ওটা আপনার এখন এই মুহূর্তে পেজ বা ফেসবুক যেই ভার্সনটা আসছে ওগুলো তো নতুন অপশন আসছে আপু, এখন ওটা এখনো পুরোপুরি হয় নাই। কারণ কিছু কিছু অপশন এখন এমনও আছে যে কয়েকদিন পরে হয়তো বা চেঞ্জ করে দিবে। আচ্ছা আপু আমারটা তো হচ্ছে না। আপনি বের হয়ে আবার আসেন আপু, মানে বের হয়ে বলতে এই ট্যাবটা কাইটা তারপর আবার ফেসবুকে আসেন। আচ্ছা পুরো স্ক্রিনে অফ করে দিছে। দাঁড়ান আপু। সাইফুল ভাই আছেন? সাইফুল ইসলাম ভাইয়া আপনি কি আছেন? সাইফুল ইসলাম ভাই নাই। আপু আমি না ক্যানভাতে ছবি ডাউনলোড করলে ডাউনলোড হয় না। বুঝেন আপু কি?
ক্যানভা দিয়ে ছবি ডাউনলোড করলে ছবি ডাউনলোড হয় না। কেন আপু? হবে তো। ওখানে লেখা আসে ডাউনলোড প্রো ক্যানভা প্রো এরকম। তারপর যে যার যার অধীনে আমরা চলে গেছি তার আপনি হয়তো পিএনজি তে টিক দেন বা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এগুলো টিক দিলে আপনি ডাউনলোড করতে পারবেন। ওগুলো শুধু প্রো ভার্সন। আপু আপনি প্রো আর কি এলিমেন্ট গুলো সিলেক্ট করছেন, এর জন্য হয় না। বুঝছেন আপু? না আপু বুঝি নাই। আচ্ছা আপু, ক্যানভার কভার পিকটা 1080x720 না? জি জি আপু, 820x340। ও 820x340, এই জন্যই তো বলি আমার হয় কেন সেট হয় না কেন। হ্যাঁ আপু। এবার কাজ করছে আপু? রোমান আপু? না আপু, এখনো করতেছে না, আচ্ছা বুঝলাম আপনি না। কোন ব্রাউজার দিয়ে আসছেন সেটা আগে বলেন। আপু ক্রোম দিয়ে। ক্রোম দিয়ে আসলে উপরের স্ক্রিনে এরকম কোথায় ট্যাপ কই দেখি, ট্যাবগুলো দেখি। ট্যাব তো দেখা যাচ্ছে না আপু। আপনার জাস্ট স্ক্রিনটুক দেখা যাচ্ছে, বাট উপরের কিছু দেখা যাচ্ছে না, পেজের একটু। আপু F11 দেন তো। F11 দিয়েছি। ট্যাব কি আসছে? এখনো তো আসে নাই। আসেনি। আপনি কি দেখেন আপু? ট্যাবগুলো কি দেখেন আপনি? আপনি তো দেখবেনই। ট্যাবগুলো দেখা যাচ্ছে না, মেবি কিছু এক্সটেনশনের কারণে এমন স্লো হয়ে গেল নাকি? হতে পারে আপু, স্লোই হয়ে গেছে, অনেকবারই করতেছি কিন্তু কাজ করতেছে না। আপনি ওই যে আপনার অ্যাকাউন্টে 3 বার বা আপনার এক্সটেনশন বারে যান তো আপনাকে দেখাইতে যাচ্ছে না, কিভাবে যাবেন? সেটাই তো আপু দেখতেই পাচ্ছি। আরাধনা আপু আছেন? আরাধনা আপু, তাহলে কি আমি বন্ধ করব? আপনি তো কাজ করতেছেন আপু। আমি স্টপ করি আপু আপাতত। মরি আপু? জি আপু বলেন। আপনার ওই যে সমস্যা হয়েছে? না আমি তো তখন বুঝি নাই। শেয়ার করবো? হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা সবার কি আপডেট দেওয়া হয়েছে? সবাই আপডেট দিচ্ছেন? শামসুজ্জামান ভাইয়া, আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ভাই? মাইক্রোর কাছে আপনার এখানে তো প্রোফাইল লিংক নাই ভাইয়া। প্রোফাইল লিংকটা কই? শামসুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? আপু ফাইবারে মানে $3 না হলে কি মাইক্রো ওয়ার্কার্সে ফাইবারে কাজ করতে পারবো না? কাজ করতে পারবেন না কেন? কাজ তো অবশ্যই করতে পারবেন, বাট এখানে আর্নিং দেখায় তারপর ওখানে করতে হবে আপু। ও আচ্ছা। আমি এই শেষ হলে চলে যাবো, সমস্যা নেই। এই কয়দিনের মধ্যে এর জন্য সবাইকে ধরে ধরে কাজ করাইতেছি যাতে হয়ে যায়। কত ডলার লাগবে মিনিমাম মাইক্রোওয়ার্কার্স? উইথড্র দেওয়ার জন্য? না না না, মানে আমাদের এখন কতটুকু লাগবে মিনিমাম? ও আচ্ছা, সেটা তো আপনাদের বলছিলাম সবাইকে মানে সর্বনিম্ন $5, কিন্তু মানে কিছু কিছু আছে ভালো, বাট কিছু কিছু অবস্থা খারাপ, এর জন্য $3 দিছি। অবস্থা খারাপ মানে এটার মধ্যে আমি 1 নাম্বার। কাজেই তো আসে না, কাজেই তো পাই না ওরকম। আর একটা জিনিস হচ্ছে আপনারা তো আপনার আর্নিং তো একদম প্রজেক্ট শেষ পর্যন্ত চালা যেতে হবে, একদম শেষ পর্যন্ত গেলেই হবে। এই ক্লাস শেষ হলে যে আর্নিং অফ বা
এটা না, আপনার একদম শেষ পর্যন্ত গেলে দেন আপনাকে ওটা কাউন্ট করে তারপরে দিবে। এজন্য শেষ পর্যন্ত যাতে উইথড্র দেওয়ার মতো একটা অ্যামাউন্ট সবার হয়, সেটা তারপর আস্তে আস্তে করবেন, কিন্তু এই মুহূর্তে $3 দিতে হবে সবাইকে, বুঝছেন সবাই? ল্যাপটপ তো জিয়াউল ভাইয়া পাবে না ভাই, চাইলে আপনিও পাইতে পারেন, কারণ এক একটা ব্যাচ থেকে 3টা করে দিবে। আপু আমি তো ডাটা এন্ট্রি পাচ্ছি না, আমি কিভাবে ল্যাপটপ পাবো? হায় রে ভাই, ডাটা এন্ট্রি হঠাৎ ইদানিং দেখতেছি পুরো লুকোচুরি খেলতেছে, মানে হঠাৎ দেখা দেয় আবার চলে যায় গায়েব। এটাও আসে না, যে জব পাচ্ছি ওই আপনারা শিখাচ্ছেন ওইগুলা করতে। আপনি ফাইবারে কাজ করবেন ভাই, সমস্যা নেই, তাইলেই হবে। আপু উইথড্র করার জন্য কত ডলার লাগবে মিনিমাম? সর্বনিম্ন $9, তবে $9 তো মানে বাংলাদেশি টাকার 1000 হয় না, এজন্য $13 বেস্ট, 1000 টাকা হবে। ও আচ্ছা, টাকা তুলবো কিভাবে? টাকা তুলবেন কিভাবে? না তুলতে পারলে আর কি করবেন? ট্রান্সফার করে দেন, তুলে দিব না আপু, ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ওই যে যদি পাইনের কার্ডের অ্যাকাউন্টই করি তাহলে ওখান থেকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, বা যদি কার্ডটা পাই যান তাহলে আরো ভালো। না তো আপনার ব্যাংকের আছে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার পেওনিয়ার খুলতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট একটা লাগবে। আচ্ছা, পাইনারে কিন্তু $50 নিচেই করা যায় না, এজন্য ওখানে প্রবলেম, এজন্য আপনি ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেন। এখন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুললেই হবে? এখন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বলতে ওখানে ওরা কি নিতেছে সেটা দেখার বিষয়, ওরা কিন্তু ডাচ বাংলাও নেয়, আর অন্যগুলো দিয়ে ট্রাই করে নেই অবশ্য। ডাচ বাংলা একজনের ডাচ বাংলা ব্যাংক দিয়ে খোলা কিছুদিন আগে। প্রসেসটা কি রকম, মানে ব্যাংকে যে কি বলবো, বা জাস্ট একটা ব্যাংকে যাইতে বলবেন না, সেটা পরে, আগে আপনার এখানে হেল্প করতে দেন ব্যাংকের আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি উঠা নিয়ে আসবেন, ডলার ঢুকবে উঠা নিয়ে আসবেন। এখন আমার ডাচ বাংলায় একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ডাচ বাংলা নাই আর কি কিনা ভাবে দেখা হয় নাই, কারণ রাত্রে ব্যাচে একজন উইথড্র দিছে, সে ডাচ বাংলা দিছে, ওটা নিয়ে নিছে, এখন বাকিগুলো দিয়ে দেখতে হবে। আপনি কোন ব্যাংক ইউজ করেন? মানে ভাই আমার কোনো অ্যাকাউন্ট নাই। না এসব আপনি কোন অ্যাকাউন্ট? ভাই আমি তো আমার প্যানের কার্ড নাই, এজন্য আমি অন্য একজনের কার্ডে দিছি ভাই। ও আচ্ছা, আপনি অন্য একজনটা দিয়ে উইথড্র করেন? হ্যাঁ। আচ্ছা, মানে উনি কোন ব্যাংক, কোন ব্যাংকের মাধ্যমে তো অবশ্যই করেন, আপনি কোন ব্যাংকে? হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে করতে পারবেন। না মানে কোন ব্যাংক ইউজ করে এটা জানেন? আমি ডাচ বাংলায় করলাম, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা তাই। না ডাচ বাংলায় কোনো সমস্যা নেই, ডাচ বাংলা নিয়ে নাই। জি বলেন ভাই, ব্যাংকে শেয়ার বেটার আর কি ফ্রিল্যান্সার জন্য। সেটা অবশ্যই, সেটা আমাকে বলছিল, বাট ডাচ বাংলার হচ্ছে একটু রিকোয়ারমেন্ট কম থাকে, অন্যান্য গুলাতে হচ্ছে একটু বেশি পেপারস চাই। আর আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে আপনার অনেক জায়গাতেই দেখবেন ইউএসডি যখন আপনি উইথড্র করতে যাবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে ওটা ওরা দিবে না, আপনার বিজনেস অ্যাকাউন্ট বা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, যেটাকে কারেন্ট অ্যাকাউন্ট বলে, এটা লাগবে। ডাচ বাংলার কারেন্ট অ্যাকাউন্ট ইজিলি করা যায়, আপনি অন্যান্য জায়গায় গেলে আপনার ট্রেড লাইসেন্স চাই, অনেক কিছুই চাই। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্ট যেটা, এটা কিন্তু আরো একটা জায়গায় করা যায়, সেটা হচ্ছে যে শাহজালাল, এক মিনিট আমি তো দেখা বলি জানো অ্যাকাউন্টটার নাম, শাহজালাল ইসলামিক ব্যাংক আছে না? জি আপু, এখানে এটাও হবে। আয়শা আপু, আপু যে এক্সেল না হচ্ছে আর কি ইমেল আর কি পেস্ট করতে পারছিলাম না, গতকালকে বলেছিলাম আপনাকে। ও হ্যাঁ, আচ্ছা প্রিন্স ভাই, কি হলো ভাই? আপু আমি একটা জব দেখাতে চাচ্ছি। আচ্ছা দেখান। আর কে যেন মৌরি আপু, আপনার স্ক্রিন কই গেল? ওই যে আমি স্ক্রিন শেয়ার দিছি সেই জন্য মনে। বাট আপু তো ছিল, তার প্রবলেমটা সলভ করার দরকার ছিল ভাই। আচ্ছা আপু, আমার জাস্ট একটু এই জবটা কেউ করেছে কিনা, এই যে কাটশট যেখানে সিটিএফও, হ্যাঁ কে যেন করতে গেছিল তখন, বলেন সাইফুল ভাই। এটা সাহেদ ভাই করছে ভিপিএন দিয়ে। ভিপিএন, ওই যে ভাইয়া ভিপিএন এ আছে, আপনি ভিপিএন দিয়ে পারবেন, আপনি এই করেন, দেখেন ট্রাই করেন। আমি ওপেন করেছিলাম কিন্তু সাইন আপের কোনো অপশন আসে না। আচ্ছা আমি ওপেন করেন তো।
সাইন আপ নামে ওখানে অপশন নেই, ওখানে জয়েন ফর ফ্রি আছে, আপনি ওটাই ওখানে তো কল দিতে বলে ওরা, হ্যাঁ কল দিতে বলে, ফোনে কল দিতে বলে। আপনি আগে বের করেন দেখি, লিংকে যান। লোডিং হচ্ছে নেটে। তখন যে লিংকটা দিছিলাম ওখানে গিয়ে এটা এক্সপ্যান্ড করুন। আসছে বোধহয়, না আসলে ওখানে দিব। জয়েন ফ্রি, এখানে ক্লিক করব। জি জয়েন ফর ফ্রি। এই যে এভাবে আসে, এখন জয়েন নাও দিলে ওরা একটা নাম্বার দেয়। দেন দেখি কি চাই, একটু সাইন ভাই করছি, ভালো বলতে পারতো। সাইদ ভাই কি এখন নাই? এই যে এইভাবে আসে, তো ওদের সাথে কি কথা বল? তাহলে ভাই জানি না, যেটা আসলে করি নাই। সাইদ ভাই বললো যে উনি নাকি করছে, তাই আমি বললাম। সাইদ ভাই কি এখন আছেন? সাইদ ভাইয়া নাই মনে হচ্ছে। আচ্ছা পরে ওনার কাছ থেকে দেখে নিব তা। হ্যাঁ উনি বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পিকো ওয়ার্কারে অ্যাকাউন্ট খুলতে কি এক্সাম দেওয়া লাগে? এবার মরিয়া ভাবো না খুব সমস্যা। আচ্ছা আপু, ইউটিউবের কোনো জব করতে গেলে কি ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে? না ভাইয়া, ইউটিউবের কোন জব করতে গেলে অ্যাকাউন্ট খোলা লাগবে না। তবে কিছু জব আছে যে ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া লাগে। মৌরি আপু এটা আপনি প্রো না এরকম আছে, ওদের ভিডিও ওয়াচ করার পরে ওইগুলা স্ক্রিনশট চায়। তখন ওগুলো না অ্যাকাউন্ট খোলা লাগবে না, তখন জাস্ট ভিডিও ইউটিউব থেকে দেখলেই হয়ে যাবে। আচ্ছা আমি বলি, আপনি যে এলিমেন্টটা ইউজ করছেন এটা শুধু প্রো যারা ইউজ করে তারা নিতে পারবে। আপনার দেখেন নিচে লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। কোনটা? এই যে দেখেন, আপনার এটা কাটেন, আপনার ছবিতে যান। এই দেখেন ছবির নিচে রিমুভ ওয়াটারমার্কস লেখা আছে। আর যেগুলো প্রো এলিমেন্ট সবগুলা দেখবেন আপনার এই লেফট সাইডের বারে পাশে হচ্ছে একটা ক্রাউন সাইন থাকবে, একটা মুকুট থাকবে, তার মানে ওগুলো হচ্ছে প্রো এলিমেন্ট। আপনি কোনো প্রো এলিমেন্ট ফ্রি ক্যানভাতে আপনি ইউজও করতে পারবেন না, ডাউনলোডও করতে পারবেন না। ও আচ্ছা ঠিক আছে। কারণ আমি একটা কাজ করছি, ওইটা করতে পারছি ডাউনলোড, কিন্তু এটা করতে এটা ফ্রি, যেগুলো ফ্রি ওগুলো আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর প্রো গুলো পারবেন না, সেটার জন্য আপনার প্রো নেওয়া লাগবে। মরিয়া আপু
আপনি যখন কাজগুলো করতে যাবেন তখন দেখবেন যে এই টেমপ্লেটটা নেন না কেন ওখানে নিচে ছোট করে লেখা থাকে ফ্রি বা পেড। আপনি ফ্রি গুলো নিয়ে কাজ করবেন তাহলে ডাউনলোড ইজিলি হয়ে যাবে, কিন্তু পেড গুলো নিয়ে কাজ করলে তো সব সাজালেন কিন্তু ডাউনলোড হবে না। আর একটা কাজ করতে পারেন, যদি হয়ে যায় তাহলে আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওটা ক্রপ করে দিবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যদি পেড গুলো করেন। আচ্ছা আপু, প্রো লিংকটা কি আমাদেরকে দেওয়া যাবে না? কি মানে প্রো লিংকটাকে আমাদের দেওয়া যাবে না ভাই? ওটা তো প্রো লিংক না ভাই। মানে আপনাদের কাছে কি আছে? না ভাই, একটা দিয়ে পুরো আলু লাগছে। আপুটা কি সলভ হয়েছে এখন নাকি এমন হয় নাই? ভাই ওটা হয় নাই, ওটা কাহিনী হয়েছে কি, ওটা একদম মানে উপর থেকে আসছে, এখন শিওরলি কেউ বলতে পারতেছে না ভাই ওটা ইউজ হবে না। হবে না? হাই হাই। আচ্ছা এটা আপনি শেয়ার করব, পার্সোনালি করতে পারেন ভাইয়া। আপনি পার্সোনালি করলে এটা আর হয় না, কিন্তু আপনি জাস্ট পার্সোনালি ক্লিক করে দেন পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। আর ওইটাই করলে প্রবলেম হবে, মানে প্রবলেম বলতে আপনি তো গ্রাফিক যেহেতু আপনার প্রবলেম হতে পারে, আপনি পার্সোনালি যখন পার্সোনাল অ্যাকাউন্টে করবেন তাহলে আর ওটা হবে না। জি আচ্ছা আপু, থ্যাংক ইউ। জি আরাধনা আপু বলেন। আপু। জি ভাইয়া। আপু আমি অ্যাটেন্ডেন্সের সময় ছিলাম না, অ্যাটেন্ডেন্সটা কি দিয়ে দেওয়া যাবে? জি দিয়েছি। এখন আপনার আরেকটা কথা আছে, আপনি আপনার মাইক্রো ওয়ার্কার্সের কি অবস্থা সেটা আগে বলেন। 30 সেন্ট। আর বাকিটা আমার কাজ খালি ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট এসব আসতেছে। কতটা কাজ আছে এখন ভাই? আর আমি কালকে প্রায় 4টা কাজ একসাথে করছি, একটার পেমেন্ট এখন আসে নাই, দেখি কত আসে, আসলে আমি আপডেট করে দিব। কাজ করেন যাতে মাইক্রো ফাইবারে যাওয়ার আগে অন্তত কমপক্ষে $3 হয় ভাই। আমি কাজ করছি, দেখি এখনো পেমেন্ট পাই নাই। আচ্ছা এই মাইক্রো ফাইবারে যাওয়ার আগে রেগুলার একটু কাজটা করেন, রেগুলার একদিনে ভাই, একদিনে তো $3 করা সম্ভব। আপনি একটু কাজ করেন ফাইবারে যাওয়ার আগে, ঠিক আছে ভাইয়া? ওকে আপু। আচ্ছা জি আরাধনা আপু, কি সমস্যা আপু? আপু এই যে এটা পেস্ট করে কপি করে আর কি, এখানে যখন আমি আফগানিস্তানের স্টুডেন্ট, এখানে যদি আমি পেস্ট করতে যাই তখন প্রবলেম হচ্ছে যে এইটা লেখা আসতেছে, এটা কেন লেখা আসতেছে বুঝতেছি না, এটা ওকে দিলেও হচ্ছে না, কারণটা কি? আপনার কতটা ইমেল কতটা ওখানে? আপু বেশি তো না, অনেক বেশি ছিল, কিন্তু বেশিরভাগই ডুপ্লিকেট হওয়ার কারণে অনেক কম চলে আসছে। তারপরে আপনি কেউ একটা সমাধান দেন। আলিফ ভাই, হাসান ভাই, একটা সমাধান দেন। আপু আপনি একটু এক্সেলে জানতো আপনার ইসে এই দুইটা ছাড়া আরো একটাতে যাব, অন্য কোনোটাতে আর কি আপনি ডাইরেক্ট এই গুগল শিটের মধ্যে করছেন সব? ও এক্সেলটা ইজি হতো আর কি আমার কাছে মনে হয়। হ্যাঁ এক্সেলটা করে আনলে এখানে পেস্ট করে দিলে হয়ে যেত। আসলে আমি এক্সেলের কাজটা সেভাবে পারি না, তো সেজন্য এক্সেলে করছি না, এটাই আমার কাছে বেশি ইজি মনে হলো, সেজন্য এটাতেই করেছি। লাস্ট ভিডিওগুলো একটু দেখেন, ওই ভিডিওর শুরুতে জাউল হক ভাই একদিন দেখায় দিয়েছেন কিভাবে করে, দেখুন মানে দেখে নিতে পারেন, খুব সহজ। আর না হলে আপনি এক্সেলটা খুলেন, আমি বলি। আচ্ছা আপনি এবারের মধ্যে ক্লিক করে 229টাই দেখাতেছে ইমেইল না? আচ্ছা একটু কপি করেন তো আপু, এর মধ্যে ক্লিক করেন, আগে ফার্স্ট অলরেডি করাই আছে। আচ্ছা এখন এটা কপি করেন, একটু কপি, এখানে আমি পেস্ট করব, পেস্ট হচ্ছে না। আপু এবার একটু পুরো ঘরটা সিলেক্ট করে কপি করেন তো দেখি, পুরো এই কলামটা সিলেক্ট করেন। ওটা একটু করে দেখেন, এটা এর মধ্যে না জাস্ট পুরো এই কলাম এর মধ্যে। সেটাও করেছি বাট হচ্ছে না, সেটাতেও দেখেন তো ওই সেম জিনিসই আসে। এত সেল তো থাকার কথা না, এখানে কত সেল দেখা হচ্ছে? অনেক 50 লাখ সেল তো থাকার কারণ। আপনি আরেকটা কাজ করতে পারেন আলিফ ভাই, এটা যে এক্সেল নিয়ে ওখান থেকে পেজ করে কপি করে আনলে ভালো হতো না? আরেকবার এটা দেখা যায় নাকি? এটা করে দেখতে পারেন, আপনি আপনার পিসি থেকে এক্সেলটা
একটা কি এক্সেল ফাইল ওপেন করব? হ্যাঁ, আপনি ডেস্কটপ থেকে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করেন। হ্যাঁ, আপনি বাইরে ক্লিক করেন, আপনি রিনেম চলে হ্যাঁ এখন আপনি এই কলমটাতে পেস্ট করে দেখুন, কপি তো করাই আছে, এই যে এখানে তো আসছে। আপনি এখান থেকে দেখেন তো কপি করে আপনার ওই ড্রাইভের শীটটাতে বসে কিনা, মানে পুরো কলামটাই কপি করে না। ঠিক আছে, হ্যাঁ, এটা নিয়ে ওখানে পেস্ট করে দেন। আচ্ছা আপু, ওই যে ওই এক্সেল শীটটা একটু আপনি ক্লোজ করে দেন তো, ওই যে বাঁ পাশেরটা। এটাতে হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এখন পেস্ট করেন তো। প্রবলেমটা কোথায় সেটাই তো। হ্যালো, জি হ্যালো, কি সুন্দর। আমি যে দেখলাম মনে হচ্ছে আপনার এখানে আপু যে ইয়েতে সেল সংখ্যা বাড়াইতে হবে মনে হয়। না ভাই, এতই তো নাই, 229টা মেইল তো বলতেছে জায়গা নিতেছে না, 50 টাকার মতো সেল দেখা যাচ্ছে। এটা তো আগের শিটটাতে একটু যাবেন যেটাতে কপি করছিলেন। নাই, কোনো সমাধান হলো না। এটাতে কোনটা আপু? এটা এটা? জি জি। আচ্ছা, আপনি ওই যে 2 এ ক্লিক করেন। বি 2 বি না 2 বাম দিকে। না না, 2 এর স্টুডেন্টের নিচে প্রথম ইমেইলটাতে শুধু। এটাই তো। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। করেছি। ওকে, এবার লাস্টে যান, একদম স্ক্রল করে অন্য জায়গায় ক্লিক করেন না। ওকে, এবার কই আপনার তো ফিল্টারিং করা হয়নি। জিমেইল তো সবগুলা, জিমেইল ছাড়াও অন্যান্য মেইল আছে, ইয়াহু আছে। কেন ফিল্টারিং তো করেছি। ওই যে আপনার এই যে nrc.no দেখাচ্ছে, অন্যান্য মেইলও আছে। আচ্ছা, আবার একটু আপনি ওই যে উপরে যান না আপু। ফিল্টারিং তো আমি করেছি। না, হয়নি। কেন দেখাচ্ছে? ওই যে 1 এর উপরে খালি জায়গাতে ক্লিক করেন। 1 এর উপরে খালি জায়গাটাতে, হ্যাঁ। এবার ডাটাতে যান, ফিল্টার ভিউজ, ফিল্টার, এটা ওকে। এবার ওই যে বি এর, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিয়ার দেন, gmail.com দেন। এভাবে তো করেছি। আচ্ছা, একটু দেখি না, সমস্যা নাই তো, একবার ট্রাই করে দেখি। ওকে, ফিল্টারিং হলো। এবার আবার ডাটাতে যান, ডুপ্লিকেটটা একটু রিমুভ ডুপ্লিকেট, হ্যাঁ। নো ডুপ্লিকেট রোজ। ওকে, দেন ওকে, দেন, ঠিক আছে। ওকে, এবার আপনি বাইরে একটা জায়গা ক্লিক করেন, সরি ওই যে 2 তে ক্লিক করেন, 2 স্টুডেন্টের নিচে। ওকে, স্ক্রল করে একদম নিচে যান। আমি কি কপি করব? না, এইভাবে না, জাস্ট স্ক্রল করে যান। ওটাতে ক্লিক করা আছেন তো?
ক্লিক করা আছে। হ্যালো, ফিল্টারিং করার পরেও দেখেন ইয়াহু এগুলো কিন্তু থাকতেছে। আমি কিন্তু ফিল্টারিং ওই। করার পরেও এরকমই। এখন ইয়াহু কোথায়? এখন ইয়াহু নাই তো। তখন হয়তো ফিল্টারিংটা হয় না। আপনি একদম লাস্টে যান। ওকে, এবার শিফটে ধরে ওই যে আলম ডট নিচে, একদম নিচে কি করেন আপু? শিফটে ধরে আপনি ওই যে আলম প্লাস ইমেইল আছে না লাস্টে, ওই যে 229 এর পরে যে ঘরটা, হ্যাঁ শিফটে ধরে এটাতে ক্লিক করেন। মানে শিফটে ধরা অবস্থায়, হ্যাঁ ওকে। এবার কন্ট্রোল সি দেন বা কপি দেন। ওকে, এখানে 2 এ পালান তো, 2 এ, হ্যাঁ পালান তো, পেস্ট করে দিব। কোন ফিল্টারিং হয় নাই আপু আপনার? ফিল্টারিং এর জন্য না ভাইয়া, ওই যে যেটা হচ্ছে আপনার ওই বি থেকে ক্লিক করছে তো এখানে আসলে বি এর উপরে ওই 5000 এর বেশি সেল দেখাচ্ছে, আর এখানে সেল আছে 5000 এর কম। তো সেল বাড়াইতে হবে অথবা ফিল্টারিংটা ঠিকমতো করতে হবে। মানে হচ্ছে আপনার 2 নাম্বার থেকে 2 নম্বরে প্রথমে ক্লিক করবেন, তারপরে একদম ওই লাস্টে গিয়ে শিফটে ধরে ওটা ক্লিক করলে ওগুলোই সিলেক্ট হবে শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়েশা আপু কি আছে? জি ভাইয়া বলেন। আমাদের টাইম শেষ, আমি লাস্ট একটা কোশ্চেন করি। ওই যে আমি একটা জিমেল অ্যাকাউন্ট জব করেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তো ওটার নাম্বারটা আমার ডিলিট দিতে মনে ছিল না। তো ভাবলাম কোনো সমস্যা হবে কিনা, ওরা আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। তো রাসুল ভাই তারা বললো কি যে সমস্যা হবে না, ওরা রিমুভ করে দেবে, কারণ আপনি নাম্বার থেকে আবার আইডি ব্যাক করতে পারবেন, এটা ওরা জানে, এজন্য নাম্বার চেঞ্জ করে ফেলবে আর কি। তো আদৌ কি ওরা চেঞ্জ করে কিনা এটা হলো কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো যে আমার ওর পেমেন্ট করে না, ওরা নট স্যাটিসফ্যাকশন দিছে, নট স্যাটিসফাইড দিছে। চেঞ্জ করে দিছে মেবি এতক্ষণে, কারণ যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করতে ওটা রিমুভ করে দিছে ভাইয়া, ওটা নিয়ে সমস্যা নাই। এখন নট স্যাটিসফাইড দিছে, এই ক্ষেত্রে আপনি করতে পারেন, কমপ্লেইন করতে পারেন। নাম্বারটা ডিলিট করে না দেখে মনে নট স্যাটিসফাই দিছে, সেটা হতে পারে একটা পয়েন্ট। আপু কমপ্লেন করলে কোনো লাভ হয় না। আচ্ছা,